আর আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি খুব প্রেসারে আছেন বা ভালোই। প্রচন্ড একটা না, আমার মনে হয় কত 1 ঘন্টার বেশি, কত বেশি। আচ্ছা, স্যার এখন কি নোট নিতে হবে? নোট নিতে হলে আমি খাতা নেব, না হলে? না, আমি বেশি দীর্ঘ করব না, কারণ আমার একটু বাইরে যেতে হবে, বাজার সদাই নাই। আমি তারের সাথে কি মিটিং হলো এবং পরবর্তী করণীয় কি, জি এইটুক স্যার। এইটুক নিয়েই শুধু আলোচনা করব। ওকে স্যার। কই ইসুক, কই আর ইয়ে কই, রুহি? ওরা কি আসবে? আমি রবিনকে ফোন দিচ্ছি স্যার। আচ্ছা, লাগবে না। দেখেন যদি আসে দুইজনকেই ফোন দেন, আমরা পাঁচ জি মিনিট দরকার ওয়েট করি। জি স্যার। আমার এখন বাইরেতে হবে, বেলচা দিয়া স্নো সরাইতে হবে, গাড়ি তলায় গেছে স্নোর নিচে, দুই সাইড দিয়ে চাইপা ধরে উঠছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় সবাই আসছে। আমি একটু বলি, আমি একটু সংক্ষেপ মানে করি। আমি যে বিষয়গুলো নিয়ে আমার আলোচনা হয়েছে, আমি তার ভিতর থেকে মানে মূল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছিল যে দাদার ডিউ এর বিষয়গুলি নিয়ে। তো স্যার বিশাল ব্যাখ্যা দিল, অনেক অনেক প্রসঙ্গে কথা হলো। তো এর মধ্যে যেমন ছিল হইতেছে যে আশরাফুল আমিনদের যে গ্রুপ বা চেয়ারম্যান সাহেবদের নিয়ে এই যে বিগত দিনের যে ঝামেলা টামেলা গুলো হয়েছিল, স্যার ওই আজকে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পরে বাসায় গিয়ে এসে তাদের সাথে একটা নব্বই 4 ঘন্টা মিটিং করছে। আমি সামারিটা বলি, তারা যাই হোক সরি টরি বলছে, এটা মানে আমাদের ইতিপূর্বে হইতো যে 7 খুন মার। তো যাই হোক সেরকম 7 খুন মার যারা এখন মানে এমডি সাহেব ছাড়া কিছু বুঝতেছে না। এমডি সাহেবই হচ্ছে মেইন এখন। যে প্ল্যানটা দেওয়া হয়েছে তাদেরকে, তারা এখন ভোট করবে। ভোট করে যেহেতু এমডি সাহেব, এরকম বোধহয় একটা রুলস আছে যে এরকম জেল টেল থাকলে বোধহয় সে কোম্পানির এটা কি ইনভেস্টর এমডি একটা এরকম একটা কি যেন একটা পদ আছে, সে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে সে এমপ্লয়ি হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেডে। মূল কথা হচ্ছে যে আমাদের সাথে যেভাবে কথা হয়েছিল ঠিক ওইভাবেই ফাইনালি তারা এগ্রি করছে যে হ্যাঁ, ডিপিকে অ্যাসোসিয়েট এবং ডেস্টিনি 2000 লিমিটেড তারা মার্জ হবে, মার্জ হয়ে কাজ করবে। প্রোডাক্ট থেকে আরম্ভ করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন পর্যন্ত এই টোটাল জিনিসটাই দায়িত্ব থাকবে হইতেছে হলো ডিটুকে এর কাছে। আর ডেস্টিনি 2000 লিমিটেড শুধু ব্যবসা করে যাবে এবং অ্যাকাউন্টস, ফিনান্স, এই সমস্ত মূল জিনিসটা এদের কাছে থাকবে। আর বোর্ডের কাজ হবে হইতেছে বিভিন্ন ডিসিশন নেওয়া,
ডিসিশন মেক করো এবং অ্যাপ্রুভ করে সেই অনুযায়ী কাজ চালাই দেবো। বিএমএল ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেড, যেটা ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেড ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেডই থাকবে। ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেডের সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা চুক্তি হবে। সেই চুক্তি বলে ব্রিলিয়ান্ট মিডিয়া ঠিক ডিপিউটি অ্যাসোসিয়েটের সাথে যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করে যাবে। আর আমাদেরকে যেটা বলছিল যে সবাইকে ডেস্টিনি 2000 লিমিটেডের মধ্যে নিয়ে যেতে, সেটা বললো যে না, আপাতত সবাই বিএমএল এই থাকবে। বিএমএল অলওয়েজ থার্ড পার্টি হিসেবে টোটাল আইটি সাপোর্টটা দিয়ে যাবে। এখন ধরেন কাস্টমার সার্ভিস ম্যাক্সিমামই ক্লোজ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু কাস্টমার সার্ভিস থাকবে যেগুলো আইটি বেসই থাকবে। সেগুলো হয়তো ডিপার্টমেন্ট আলাদা, তার আইটি ডিপার্টমেন্ট আলাদা, এইভাবে তারা কাজকর্ম করবে। মোটামুটি এইটা হচ্ছে সিদ্ধান্ত। দাদার ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে, দাদাকে ওই বিষয়টা খোলামেলা আলোচনা করছি, যেটা সোহেলের সাথে যেভাবে আমাদের আলোচনা হয়েছিল ঠিক ওইভাবেই আলোচনা চালিয়ে যেতে বললো। এবং আমি শিডিউল করব, শিডিউলটা মোটামুটি স্যারের টাইম স্যার আমাকে দিছে, এইটা আপনারা নোট নিতে পারেন। সেটা হচ্ছিল, দাদা তো 25 তারিখ আসবে, 25 তারিখ সন্ধ্যা 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা আমাদের মিটিং হবে। আর 26 তারিখ মানে আবার সেম, আমি সারের শিডিউলটা শুধু বলতেছি, ওই 7টা থেকে 9টা আবার সেম। এটা কেন আমি রাখছি, 7টা থেকে 9টা যে মিটিংটা আলোচনা হবে, সেই মিটিং এর পরে 26 তারিখ সকালে মানে দাদা সহকারে আমরা বসলাম, বা ওখানে বাংলাদেশি যারা আছে তারা বসলো, বসে আলোচনা করলাম স্যারের বিষয়টা। আর যদি কোনো কোশ্চেন রেইজ করে বা কিছু জানার থাকে বা ওই বিষয় নিয়ে কোনো কিছুই থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে পরদিন, অর্থাৎ ওই 26 তারিখ, মানে ওই দিনই আর কি, যে 25 তারিখে তো একটা মিটিং হলো, 26 তারিখ সকালে আমরা মিটিং করে 26 তারিখ সন্ধ্যা 7টায় আবার স্যারের সাথে মিটিং, ওইটা হবে লাস্ট মিটিং। এই 2টা মিটিং 27 তারিখে আবার আমরা আলোচনা করতে পারি, সকালে আলোচনা করে দাদা বোধহয় বিকালে চলে যাবে, কারণ সেম ফ্লাইট তো। 27 তারিখে দাদার শিডিউলটা কি এরকমই আছে রনি? জি স্যার, 27 তারিখে বিকাল 5টা 15। জি ওকে, ঠিক আছে। ওই ইয়েতে আলাপ করে, কি বলে, সকাল একটা মিটিং করে ওখান থেকে বেরিয়ে যাওয়া। আর হোটেল বুকিং এর ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে যে কি বলে, আপনার জাকারিয়াতেই করতে বলছে, বৈশাখীর পাশে, যেটা মানে ওয়াকিং ডিস্টেন্স, জাকারিয়া ইন্টারন্যাশনাল, এখানে ভালো হবে। আপনারা আইসাও এখানে দাদার সাথে বৈশাখ কথাবার্তা গল্প গুজব করতে পারবেন। এবং আমি ওখানকার খাবারের মেরিটনও দেখছি ভালো, এবং শুধু নট অনলি দ্যাট, রাস্তার ওই পারে কিন্তু ঘরোয়া আছে। হ্যাঁ, ঘরও আছে ডান পাশে, ওখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওখানে। তো এইটার জন্য মানে আমি মনে করি যে অনেক এই জাকারিয়ার কথা স্যারই বললো যে হ্যাঁ জাকারিয়াতেই করো। এই জাকারিয়ার স্যার বুকিংটা বৈশাখী থেকে দেবেন, আমরা করব, আমরা সমস্ত কিছু আমরা করব। আপনি এটার জন্য যে রিকুইজিশন আপনি যেটা বানাইছেন আপনাকে দেখাই দিছি, এই রিকুইজিশনই দিবেন বিএমএল এর প্যাডে। ঠিক আছে, বিএমএল এর প্যাডে দিবেন, বাজেটটা সহকারে যেভাবে আগে দিয়ে থাকি এইভাবে রেডি করে, মানে প্লেস করবেন হইতেছে এইভাবেই থাকবে, কিন্তু এইটা সহকারে আর বোধহয় 2-1টা কি যেন আছে এরকম সহকারে একটা রিকুইজিশন এসটিএল, এটাকে বলা হয় এসটিএল, শর্ট টার্ম লোন। এই লোনটা, এই অ্যামাউন্টটা দেবে হইতেছে আপনাকে হাসান 17 তারিখের পরে। আপনি 17 তারিখে যোগাযোগ করবেন। 17 তারিখ, হ্যাঁ, হাসান দেবে এই অ্যামাউন্টটা, কিন্তু আপনি অ্যামাউন্ট কত সেটা আমি পরে বলতেছি, সেটা তো আমাদের একটা বাজেট আছে।
আচ্ছা আচ্ছা। আপনি আহ, এই টাকাটা আমি মানে সবাইকে বোঝার জন্য বলতেছি, এই টাকাটা কিন্তু আসবে, দেখাইতে হবে আলটিমেটলি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে নেব আমরা। কে নেবে? বিএমএল। পেমেন্ট জি। ঠিক আছে, কিন্তু বিএমএল আপাতত এসটিএল হিসেবেই সেই টাকাটা বিএমএল কে দিতে, বিএমএল পরে এটার এক্সপ্লেনেশন দেবে যে এই খাতের জন্য এত। জি 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 ঠিক আছে, সেটা আমি পরে আমি আপনাকে সেট করে দিব। জি। আর দাদার পেমেন্টের ব্যাপারে যেটা স্যারের সাথে আমার দীর্ঘক্ষণ আলোচনা হলো, অ্যাকচুয়ালি স্যারের এই অপারেশনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, প্রায় 4 লাখ টাকা ইয়ার পেমেন্ট দিছে, 7 লাখ টাকা দিছে পেসমেকার বসানোর জন্য, 4 লাখ টাকা বোধ ইয়ে দিছে, 13 লাখ টাকা খরচ হচ্ছে নাকি? মানে মনে হয় এরকমই। আরেকটা একটা ডিভাইস বসাইছে স্যার, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, এত তো যায় না। না অন্য আরেকটা ডিভাইস বসাইছে। সেই ডিভাইসটার ব্যাপারে আমাকে উনি যেটা বললেন যে সেটা এইরকম যে একটা, এটা আমি কিন্তু স্যারকে একবার পাঠাইছিলাম, সেটা তো অ্যাডভান্স লেভেলের না, স্যার এটা ইউজও করেন না। আমি তো আপনাকে একটা পাঠাইছিলাম। এইটা হচ্ছে একটা ডিভাইস, সেটার সাথে বডির সাথে মানে পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে, আর একটা ঘড়ির মধ্যে ওইখানে থাকে। এখান থেকে তার বডিতে কতটুকু ইনসুলিন দরকার, অতিরিক্ত হইলো না কম হইলো না কি হইলো, এটা ব্যালেন্স করে সে অটো থাকে। এখন এটা দরকার। এবং এতদিন স্যার বেশি কার্বোহাইড্রেট খাইতে পাইতো না। কার্বোহাইড্রেট অতিরিক্ত না খাওয়ার কারণে সে শুকায় যাচ্ছিল এবং দুর্বল হয়ে যাচ্ছিল, এবং ডাক্তার বলছে আপনাকে কার্বোহাইড্রেট নিতে হবে। কার্বোহাইড্রেট নিলে ওইদিকে বেড়ে যায়, কিন্তু এখন এই মেশিন তাকে স্টেবিলাইজ করে ওইটুকের মধ্যেই রাখে, মানে যখন বেশি হয়ে যাচ্ছে কমায় রাখে, আর যখন দরকার নেই সে পুশ করে না, সে অটো পুশ করে শরীরে। হ্যাঁ, এটা একটা বডিতে লাগানো থাকে, এবং এইটা প্রতি 7 দিন অন্তর অন্তর বোধহয় ওইটা চেঞ্জ করতে হয়। ওই যে স্যালাইন দিলে ওইটাকে কি বলে, এরকম ছোট্ট যে একটা বাটারফ্লাই এর মতো যেরকম দিয়ে রাখে, ক্যানোলা, ওই ক্যানোলা চেঞ্জ করতে হয় 7 দিন পর পর। এবং এটাতে সে বললো যে আমি খুব উপকার পাচ্ছি, এখন আমি ভাত খাচ্ছি, এবং ভাত খাওয়ার পরে আমি আমার ওই মেশিনে আমাকে দেখাচ্ছে যে আমার 6 থেকে 8 এর মধ্যেই থাকে, এবং ও যখন বেশি হয়ে যায় ও কম দেয়, কম মানে কমায় বেশি দেয়, আর যখন কমে যায় তখন দেয় না, ব্যাপারটা এইরকম। এবং বললো যে আমাকে প্রতিদিন 20 সিসি করে নিতে হইতো ইনসুলিন, এখন এইটার এভারেজ দেখা গেছে যে 15-এর মধ্যে হয়ে গেছে। অতিরিক্ত ইনসুলিন নিলে ওই আপনার হয় কি বলে, ওই যে কি একটা রোগ বলে না এটাকে, অ্যালজাইমার না কি যেন বলে না, মানুষের স্মরণ শক্তি কমে যায়। হ্যাঁ, তো এই রোগ হয়, তো ওই জন্য ডাক্তার বলছে যে এইটা আপনি নেন, এটা নিলে তখন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য স্যার বলছে যে দাদাকে একটু ওয়েট করতে বলেন, দাদা আসুক, এবং এখন যে কাজগুলো শুরু হবে সেই কাজগুলো পেমেন্ট সে রেগুলার পাবে। আর আগামী মে মাস থেকে এমনও হতে পারে যে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি তার আগে পেমেন্টগুলো দিয়ে দিতে পারি। কেন আমি এটা চাচ্ছি, যে হাসানরা আমাকে অনেক দিছে মানে ওখান থেকে, এবং একই সাথে ওই যে আপনার বেস্ট চেয়ারের নাকি 200 কোটি টাকা ব্যাংকে এখনো পড়ে আছে, এইটার আপিল করে এখান থেকে এই অ্যাকাউন্ট গুলো এগুলো ছুটাবে। আবার কোশিয়ার কিন্তু আবার উঠতেছে, এবং কৃষ্ণরাই কোশিয়ার এখন কিনতে চাচ্ছে, কোন মগজ দলায় দিছে আল্লাহ জানে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। কোশিয়ার কিনবে, অ্যাসোসিয়েটেড কোশিয়ার কিনবে। আমি আজকে সারাদিন আলি সেন্টারে ছিলাম, মানে আমি কি ছিলাম, আমার মেয়ের ওই যে এক্সাম স্যার আমার অনেক অনেক কিছু বুঝাইছেন, সেই ডেসক্রিপশনে আমি গেলাম না, এবং আশরাফুল আহমেদ এসে কান্নাকাটি করছে, অনেক ব্যক্তিগত অনেক বিষয় উনি আমার সাথে শেয়ার করেন, ওগুলোর আমি আপনাদেরকে না বলি।
তো যেটার মানে প্রত্যেকের কিশলু থেকে আরম্ভ করে বিপ্লব বিকাশ থেকে রতন থেকে আরম্ভ করে সবার মানে তাদের মিস গাইডের জন্য আঙ্গুল তুলা দেখাই দিছে হইলো চেয়ারম্যান মোশাররফ হোসেন চেয়ারম্যান আকার ইঙ্গিতে যাই হোক সে ওখান থেকে পরে এক পর্যায়ে সে উঠে 500 দিন গিয়ে বসছে তখন মানে মানে এইগুলো সব জিনিসগুলো সামনে এসছে এবং চেয়ারম্যান সাহেবের আর একটা সমস্যা হয়ে গেছে আপনাদের সাথে আমি শেয়ার করি চেয়ারম্যান সাহেবের কিন্তু নামে আবার আর একটা হুলিয়া হয়ে গেছে উনি মানে এখন পলাতক মতো আছেন কারণ যে কোনো মুহূর্তে ওনার বিজ্ঞাপন কি বলে অ্যারেস্ট হবে উনি কারণ হচ্ছে ওনার 25 লাখ টাকার একটা চেক বাউন্স ছিল অনেক আগে কিন্তু এই চেক বাউন্সের কারণে তাকে পুলিশ রিপোর্ট দিছে মানে এটা ইচ্ছাকৃত করেছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু একদিন মনে আছে যে একবার আমাদের এখানে এই ধরনের একটা কাগজ আসছিল এবং আমরা তাকে বলছিলাম যে তুই তো জেলে আমি স্যার আপনার কাছে আসছিল হ্যাঁ তা আমি তখন এমডি সাহেব বললো যে যে এটা তারা ইচ্ছাকৃত করছে ওই পক্ষ আর যে কারণ হইতেছে যে সে যদি জেলে আছে চেয়ারম্যান সাহেব বলতেছে যে এটা যদি তারা যদি বলতো যে জেলে আছে তাহলে আমি জেল কেটেই বেরিয়ে যেতাম কারণ ওটা অ্যাডজাস্ট হয়ে যেত এখন যেটা হয়েছে সে ব্যারিস্টারের সাথে কথা বলছে ব্যারিস্টার এবং এটা এখন সুদে আসলে 2,27,00,000 না কত হয়ে গেছে 25 লাখ টাকার মামলা এখন এটা যদি আপিলও করতে যায় অন্তত পক্ষে 50% তাকে পেমেন্ট দিয়ে কোর্টে আপিল করতে হবে কোন ঝামেলা পড়তেছে এটা অবস্থা আর আমাদের পেমেন্টের ব্যাপারে কথা বললাম যে এরকম এবং মামুন এবং বেলায়েতের ব্যাপারেও আমি কথা বলছি মামুনকেও বললো যে বিএমএল এর মধ্যে রাখতে বললো যে সেটা আপনি দেখেন তাকে কোথায় রাখেন তাকে বিএমএল এর আইটি টিমের মধ্যে থাকবে অনেকগুলো কাজ আছে এখানে এখন কুশিয়ারের কাজ আছে এখানে এখন অনেক ধরনের আমাকে বললো যে আমি প্রতি সপ্তাহে দিব আপনার কাজগুলো এখানে অনেক কাজ আছে এগুলো চলবে আর যার হইতেছে বেলায়েতের ব্যাপারে আমি বললাম সে ডিএমসিএসএল আছে সে ডিএমসিএসএল এ থাকুক আমি চিনতে পারতেছি না ছেলেটা আমি বললাম আপনাকে এই বলছিল 5 লাখ টাকা ডিমান্ড করছিল এই সেই এরকম বললাম আমি মনে পারতেছি না হয়তো চেহারা টেহারা দেখলে আমি চিনতে পারবো আমি বললাম এখন দাঁড়িয়ে রাখছে তো এই আর কি মোটামুটি নিউজ আমাদের ব্যাপারে আমি বললাম যে আপনি এরকম একটা করে দিছিলেন তো বললো যে এগুলি সব হবে এগুলি কোনো সমস্যা না আপনার আগে করেন আর আপনারা যারা এই কাজ করতেছেন সবাই বিএমএল এর মধ্যে এখন আর কেউ টোটাল সাপোর্ট বিএমএল সবাইকে দেবে কিন্তু মূল চুক্তিটা হবে বিএমএল এর সাথে 2000 লিমিটেডের আর ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে ওই যে বিএমএল এর সাথে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল এগ্রিমেন্টের কপি আছে না আপনার কাছে স্ট্যাম্পের মধ্যে ছিল একটা কপি মনে আছে রানি আচ্ছা স্যার আমার কাছে আছে থাকার কথা আচ্ছা ওইটার ওয়ার্ড ফাইলটা আমারে বললো যে এটা জাস্ট দিয়ে আপনি আমাকে পাঠালে আমি জিনিসটা করে দিই আমি এটা কিসলুরে পাঠাবো ওদের সাথে আপনার আগামী সপ্তাহে একটা এগ্রিমেন্ট করে দিই এই আর এখানে মানে ব্রিলিয়ান্ট মিডিয়া এবং ডেস্টিনির সাথে এগ্রিমেন্টের ক্ষেত্রে মানে জাস্ট বিরক্ত করে না তারা আপনাদের আজকে সময় কম দিবেন বলছেন ব্রিলিয়ান্ট মিডিয়া সাউন্ড কম এখন বোঝা যাচ্ছে স্যার হ্যাঁ এখন বুঝতে পারছি বলতেছিলাম স্যার ব্রিলিয়ান্ট মিডিয়া কি 2000 লিমিটেড কো সফটওয়্যার প্রোভাইড করবে হ্যাঁ এখানে আমি কেন বলতেছি স্যার এখানে দুইটা ইস্যু আছে যেহেতু বলতেছেন ফ্র্যাঞ্চাইজি এবং ডেলিভারি এই জায়গাটা এবং প্রকিউরমেন্ট এই জায়গাটা করবে টু অ্যাসোসিয়েটস প্রকিউরমেন্ট সাপ্লাই এবং ডেলিভারি আমরা এই বিষয়গুলো নিয়ে কালকে আলোচনা করব এখন আলোচনা করব না আরেকটা পয়েন্ট আমি গ্রুপ অলরেডি শেয়ার করছি হয়তো আপনারা চোখে পড়ে নাই ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেড এখন কোম্পানি ঠিক আছে ব্রিলিয়ান্ট মিডিয়া লিমিটেড এখন কোম্পানি হিসেবে কি অবস্থায় আছে মানে এর
কোম্পানিতে অনেকগুলো ইয়ে থাকে, আপগ্রেডেশন থাকে প্রতি ইয়ারলি, ওই জায়গাগুলো আমাদের একটু ওগুলো জেনে নেওয়া উচিত। ওগুলো ওগুলো করা যাবে। ওগুলো আমি আমি মিশাদকে বলছি যে আমাদের এখন কিন্তু বিএমএল এর চেয়ারম্যান কিন্তু হাসান বলে যে হ্যাঁ আমি জানি। এমডি কে তো জানি না স্যার। এমডি আমি এখনো আছি। এমডি হচ্ছে স্যার নিজেই, আর হাসান আর হচ্ছে আরেকজন চেয়ারম্যান, director আছেন আর যে ওই যে advocate। অ্যাডভোকেট কামাল সাহেব হচ্ছেন রফিকুল ইসলাম, হ্যাঁ, ওর নাম কামাল সাহেব। ডাক নাম কামাল, পুরা নাম হচ্ছে রফিকুল ইসলাম ভুইয়া। রফিকুল ইসলাম। কিশোরগঞ্জ। আপনি এটার একটা স্ক্যান কপি এখানে শেয়ার দিয়ে দিন, আমাকে পার্সোনালি দিন, গ্রুপে দেওয়ার দরকার নেই, পার্সোনালি দিন। স্যার অনেক বাংলায় আছে না? না, ইংলিশ পুরোটা। এটা ইংলিশে স্যার। এটা আমিই করছিলাম, আমার খেয়াল আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সাইন আছে আমার। ঠিক আছে, এটা স্ক্যান কপি আমারে দেন, আমি স্যারকে পাঠাবো না, আবার আমি এটা দেখে আমি কোথায় আছে ওয়ার্ড ফাইলটা দেখে আবার আমার আবার একটা তৈরি করতে হবে। আমি বলছি এটা দিয়ে দেবো না আপনাকে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? মানে আমি একটু বেরোতে চাচ্ছি, কারণ আমার ওখান থেকে এসে আবার আমি আমার কাজে বেরোতে হবে। রেখে দেন ওখানে। অফিস নেওয়ার ব্যাপারে কিছু বলছে নাকি স্যার? ও গুড কোশ্চেন। আমি বললাম যে স্যার এখন এই বিএমএল এর অফিস কোথায় হবে, তো উনিও আমাকে বললো যে গুড কোশ্চেন। তারপরে বললো যে হ্যাঁ এটা একটু ভাবতে হবে, একটু দাঁড়ান। আমি বললাম ঠিক আছে তাহলে ভাবেন, চিন্তা করেন আপনি। কারণ বারবার ফোন আসতেছিল লন্ডন থেকে যে এখন যে কোর্ট কর্তৃক নিয়োগকৃত ডেস্টিনি 2000 লিমিটেড এর ওর নাম কি, প্রশান্ত কুমার ভূষণ। প্রশান্ত ভূষণ ফোন দিচ্ছিল বারবার, আমার সামনে স্যার ধরতেছিল। উনি বলতেছিল যে আমি একটু কানাডাতে কথা বলতেছি, আমি আপনার সাথে একটু পরে ব্যাক করতেছি। তো উনি আবার এই জন্য ছেড়ে দিল। অনেক লম্বা সময় আমি স্যারের সাথে কথা বললাম। তো প্রশান্ত বাবুর সাথে কথা বলতেছিল, ওই জন্য এর মধ্যে বললো যে আমি বললাম যে ঠিক আছে আপনি ভাবেন বিএমএল এর অফিসটা কোথায় হবে, এটা আপনি একটু ভাবেন, তখন আপনি সিদ্ধান্ত নেবেন। আর একটা জিনিস বললো, সেটা হইতেছে ওই যে দাদার সাথে যে আমাদের একটা যে চুক্তি ছিল ঘন্টা 630 টাকা মধ্যে বাংলাদেশি টাকায়, এরকম একটা করে আমরা দিছিলাম। 630 না তো স্যার, এটা 380 না 280 ছিল মনে হয়। বিডি পরে টাকা হ্যাঁ পরে দাদার সাথে না 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 630 হচ্ছে, এটা পরে অ্যাসোসিয়েশনের জন্য করা হয়েছিল। রিলেন মিডিয়ার সাথে হচ্ছে 280 বা বলতে দেন প্লিজ আমি বলি। আচ্ছা রনি বলো। 630 টাকার বিএমএল আইটি থেকে চুক্তি করা হয়েছিল শেষে, যে কাগজটা স্যার জানে, এটা কেউ জানে না, আমি আর আপনি জানি, আর কেউ জানে না। 630 টাকায় চুক্তি করা ছিল লাস্ট, এবং সেই অনুযায়ী আমরা যখন পেপারস দিছিলাম আমরা কিছু বাড়াই, পরে এইটার সাথে আমাদের D2K অ্যাসোসিয়েটের চেয়ারম্যান গোয়া সাহেবের সাথে 2-3 বার চিঠি চালাচালি হয়েছিল। পরে পানা স্যার রাগ করে ওইটাকে কেটে ওই দাদা যেটা চাইছিল ওই 630 করে আমাদের সব বাচ্চা দিয়ে ওই এগ্রিমেন্টটার জন্য ওই যে একটা আমরা যে বিলটা পাঠাইছি স্যারের কাছে আছে, ওইটা করা হয়েছিল, ওর মধ্যে লেখা আছে। বলেন রানা কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ স্যার, এই কথাটাই বলতে যাচ্ছিলাম, যেটা প্রথমে মানে ব্রিলিয়েন্ট মিডিয়ার সাথে দাদার সাথে মেলমন্ত্রের সাথে বা দাদার সাথে একটা কন্ট্যাক্ট ছিল, আর অ্যাসোসিয়েটসের সাথে ছিল, পরে এটাকে এরকম সমন্বয় করা হয়েছে, এটাই বলছিলাম। তাহলে দাদার সাথে আমাদের এগ্রিমেন্টটা কি ছিল? দাদার সাথে লাস্ট এগ্রিমেন্ট ওই 630 টাকায়, কিন্তু এটা অনুযায়ী কোনো পেমেন্ট তাকে আমরা দিতে পারিনি। ওকে, কোনো পেমেন্ট তার আগে কত ছিল? তার আগে ছিল 380। 380 যদি হয় তাহলে তো দাদা সেই 19 লাখ টাকা পায় না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তো আমরা ভুইয়া সাহেবের কাছে পাবো বিধা আমরা এইভাবে দিয়েছিলাম, কিন্তু দাদার যে বকেয়াটা আমি একটু আপনাদের সাথে একটু স্ক্রিনে আমি শেয়ার নেই, তাহলে বুঝতে পারবেন। আমি এই যে এখানে এটা যেটা আমরা দিছিলাম এর, তাহলে তো দাদা এই 630 হিসাবে কিন্তু আমি স্যারকে বলতেছি যে দাদা আমাদের কাছে এত টাকা পায়, জি, কিন্তু তাহলে তো দাদা এত পায় না, মানে আমি এটা বুঝতে চাচ্ছি। স্যার একটু নিচে নামান, স্যার স্কুল করে একটু নিচে নামান স্যার, মানে শুরুর দিকে হবো ডেটের একটা ব্যাপার আছে।
ডেটটা দেখতে যাচ্ছিলাম স্যার উপরে। ও ওইটা ডেট হইতেছে আমি যখন ই করে আসি তখন ওই যে 2 জুন 2021 আমি এরপরে হ্যাঁ রাইট আমি আসার পরের এটা ফাইনাল যখন আবার করা হইলো। স্যার আপনি আমি 22 গেছি, সরি আমি তো এখানে আসছি 22। হ্যাঁ এটা তো 21 কি বা? স্যার, কিন্তু এরপরও তো অনেকগুলো কাজ হয়েছিল স্যার। আমি সেই জায়গা যে ওই আসছি। হিসাবটা আলাদা। তখন কিন্তু অনেক কিছু হতো। ওটা হচ্ছে ওই যে আচ্ছা। পেমেন্টের ডিটেলস এর আমাকে বলেন একটা জিনিস, এই জন্য এই হিসাবটা আপনাদের ওইখানে করতে হবে। এটা আমি স্যারকে বলছি যে বাবা। আমি যে এই আব্বা। পর্যন্ত হইতেছে আমার হিসাব, ঠিক আছে? আপনারা দেখেন, এবং তারপরের হিসাবটা আমি বলছি যে একটা অডিট করে ওখান থেকে ওই রিপোর্টটা দাদার কাছ থেকে ওই কি বলে 2022 থেকে নিয়ে ওটা ফাইনালাইজ করতে হবে। এটা গেল একটা। এখন আমাকে রনি বলেন, তাহলে তো ফিগারটা এটা না, অ্যাকচুয়াল ফিগারটা কত আমাকে জানতে হবে। আচ্ছা এবার বলি, বলেন। এইটাই অ্যাকচুয়াল ফিগার। আপনি এটা রাগ করে পাঠাইছিলেন, কারণ এটা তো আমি এটা থার্ড টাইম চেঞ্জ করার পরে আপনি পরে জাস্ট দাদার যে খরচ, দাদার যে এটা সেইটাই আপনি পাঠাচ্ছিলেন যে আমাদের কোনো কিছু লাগবে না, এটা রনি জমা দিয়ে আসেন। আমি এটা কি জমা দিয়ে এসেছিলাম, উনি শৈশব ছিল কিনা মনে নেই, আর করেছিল। ওকে হ্যাঁ আমার মনে আছে, কিন্তু ঘটনা তাহলে আপনি 380 হিসাবটা কোন পর্যন্ত? এসব 380 বললেন? হ্যাঁ 380 তো আইসি, আর 630 তো বিডিটি মনে হয় না, দেখেন তো আমি ঠিক জানি না। এখানে 630 আপনার ইন্ডিয়ান কারেন্সি পরবর্তীতে ওটা 380 হচ্ছে আইসি হ্যাঁ ওকে ওইটা কনভার্ট করলে 630 আসে ওই সময়কার হিসাব। এইরকম, জি জি ওই সময়। তাহলে তো হিসাব ঠিকই আসে। হ্যাঁ হিসাব ঠিক আছে। এখানে একটু গড়বড় আছে, যেটা আপনাকে আবারও বলে দিই আমি। এখানে যেটা আপনি জানেন, রবিন জানে এবং রানাও কম বেশি জানে, যেখানে আমি কিছু টাকা দিছিলাম সেই টাকাটা এর মধ্যে সেই জায়গায় আমরা যাই না, ওটা পিছনে থাক, ওটা হিডেন থাক, ওটা হিডেন থাক, কারণ ওইটা পরবর্তীতে হবে। ওই অ্যাডজাস্টটা দাদার সাথে পরবর্তীতে আপনি ঠিক করে নিন। আমি বলতে চাচ্ছি যে এখন স্যার যেটা বলছে, যদি সাপোজ এরকম হয়, দাদার যে রেট আছে সেই রেটের থেকে বলছে যদি ধরেন 630 টাকা, আপনি 700 টাকা রেট দিয়ে কন্ট্যাক্ট করবেন 2000 লিমিটেডের সাথে। আচ্ছা এইভাবে বলছে। আমাকে স্যার জিজ্ঞেস করছে এই 630 এই রেটটা কিভাবে ক্যালকুলেশন। আমি বললাম যে যদি 10 জনও করে বা 2 জনও করে, সেটা হয় হইতেছে টোটাল যোগ করা মাসে যত আসে সেইটা হয়, যত আওয়ার হয় সেইভাবে হয়। তখন বললো যে আচ্ছা আমি বুঝতে পারছি। এখন স্যার 700 যেটা স্যার বলছে, এখন এই যে আমাদের বেশি করার জন্য পরামর্শটা স্যার কেন দিল? এটা কি আমাদের বিএমএল এর খরচ? আমি বললাম যে বিএমএল এর তার কিছুই রইলো না। আমি বললাম যে বিএমএল এর তার কিছুই রইলো না। তখন স্যার বলছে এই কথাটা, কিন্তু তা দিয়েও কিন্তু বিএমএল চলতে পারবে না, সম্ভবই না। এটা আমি এখন উনি বলছে, আমি কত যদি কথার কথা যে 500 আওয়ারও যদি হয়, তো 500 ইনটু কত আপনার এই মানে আমার মনে হয় আলাদা আরো কিছু সার্ভিসের জন্য আলাদা চার্জ করতে হবে। এগুলো মেইনটেনেন্স সার্ভিস থেকে আরম্ভ করে এগুলো সমস্ত কিছু। স্যার যদি স্যার আমাদেরকে একটা প্রজেক্ট দিয়ে বিলিয়ন মিডিয়াকে কন্টিনিউ করাইতে চায়, তাহলে বিলিয়ন মিডিয়ার জন্য খুবই সাফারিং হয়ে যাবে। আমাদেরকে চিন্তা করতে হবে মানে আলাদা একটা আইডেন্টিটি কোম্পানি, এটার জন্য মাল্টি সার্ভিস, মাল্টি প্রোডাক্ট, মাল্টি এগুলো আমি চিন্তা করে নেই। আপনাদের মাথায় যদি কিছু আসে, কারণ আমরা কিন্তু শুধু একটু, আপনারা যেহেতু ফিল্ডে কাজ করছেন, আমরা সবাই ফিল্ডে আমরা কাজ করছি, কোন ধরনের সাপোর্ট বা সার্ভিস আমাদেরকে দিতে হয় এগুলো লাগবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিলাম, সেটা শেষ হয়ে গেল, কিন্তু এর পরের সার্ভিসগুলো কে দেবে? ওই সার্ভিসটা আমাদের দিতে হবে। ওই সার্ভিস কন্ট্রাক্ট যদি আমরা করে নিই না, তাহলে দেখা যাবে যে ওইখান থেকে আমাদের বড় ইনকাম আসবে। বলেন রনি বলেন, আমি তাড়াতাড়ি শেষ করবো, একটা বেজে বলতেছে। আমরা ওই এইটা পাশাপাশি আমরা আরেকটা, মানে এটা তো ডেভেলপমেন্টের ব্যাপার,
আরেকটা হচ্ছে যে আইটি টোটাল দুই কোম্পানিকে টোটাল আইটি সাপোর্টটা কাস্টমার বলেন বা এই কথা তো আমি বললাম, কল সেন্টার যেটা বলেন এই টোটালি সাপোর্ট হিসাবে একটা অ্যামাউন্ট ধরতে পারে, তাহলে সেগুলো আমি বললাম আপনাকে, ওগুলো আমরা পরে করে নিব। আমরা অনেক সার্ভিস আছে যেগুলোতে আমরা কোনো ফিক্সড কিছু বসাবো না। যেমন মনে করেন যে অমুক ট্রানজেকশনে আমাকে 5 পয়সা বিএমএল কে দিলেই হলো, আমার দেখা যাবে ওইটা টোটালি গিয়ে অনেক বড় জায়গায় চলে আসবে। হ্যাঁ, না হলে তো আমরা চলতে পারবো না, কারণ তখন তো D2K অ্যাসোসিয়েট বা 2000 লিমিটেডের মধ্যে আমাদের স্যালারি ট্যাক্স ঢুকবে না। তারপরে উনি অনেক কথা বলছেন আমার সাথে, এত লম্বা কথা, ওই হার্টে অপারেশন করে পেসমেকার বসায়, তারপরে আরো কয়েকজন আমি বুঝতেছিলাম তার বাসায় কয়েকজন লোক এসে বসে গেছে। আবার দেশ চেয়ারের হায়দার ফোন দিতেছে, মানে এই অবস্থা যে এত দিচ্ছে, এটা অনেক বড় বিষয়। আমরা শেষ করি, কালকে আমরা দরকারে ডিটেইলস আবার একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে স্যার ওই যে দাদা বলছিল ওই ইয়েটা পাঠাতে, এখন আপনি কি ওটা করে দেবেন নাকি আমরা এইভাবেই পাঠাবো? কোনটা? ওই মিটিং শিডিউলটা। না, মিটিং শিডিউলটা আমি এখন তো আপনারা পেয়ে গেছেন, শুধু মিটিং কখন কোনটা হবে এটুকু আপনি এখন কিন্তু বলে দিতে পারেন, আমি কিন্তু বলেই দিচ্ছি। জি, কিন্তু এজেন্ডা কি হবে এটা আমি পরে আমি সেট করে দিব, এখন আমি কালকে বলবো। আচ্ছা ঠিক আছে। স্যারের সাথে শুধু 25 তারিখ 7টা থেকে 9টা, 26 তারিখ 7টা থেকে 9টা, 26 তারিখ সকালে আমাদের টিমের সাথে, 27 তারিখ সকালেও আমাদের টিমের সাথে। আর সোহেল কখন ঢুকবে না ঢুকবে, কে কোথায় কোন মিটিং এ থাকবে, এগুলো আমি বলবো, পরে আমি জানাচ্ছি এজেন্ডা। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রানা 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 Yes. একটু থাকো। এটা হচ্ছে তোমাকে বলি যে এই যে 600, তোমরা এখানে লাইনে থাকো, আমি দাদার ফাইলটা বের এক্স্যাক্টলি আমি তাহলে অ্যামাউন্টটা বের করি। এটাকে রবিন ভাই একটু বলেন তো লাস্ট কি কোন জায়গায় কি অবস্থায় আছে? বিগত সময় গরিব ছিলেন, এখন আপনারা গরিবই আছে। বিলিয়ন মিডিয়া থেকে যদি স্যালারি দেওয়া হয়, আপনারা সারা জীবন গরিবই থাকবেন। এর ব্যাপার, এটা কোনো লাভ নেই। ধীরে ধীরে আমরা বাইরে গরিব থাকলে তো ভাই আমি কি করবো, তাহলে তো আমি স্পিচলেস। রনি ভাই ভাই বহুত নিচু পড়ে আছে, এটা এখন বের করা সম্ভব না, বহুত নিচে, আমাকে আর 1 ঘন্টা ধরে টেনে বের করতে হবে। আজকের এই কাগজগুলো, এই কাগজগুলি বার করতে আমার আজকে বহুত খবর হয়ে গেছে এখন। আমি আমি প্রথমে আমি একটু আগে একটা কথা বললাম, মানে আপনি আমার প্রশ্ন করছেন যে এটা বিষয় নিয়ে, আমি রবিন ভাইয়ের প্রশ্ন করলাম। রবিন ভাই খুব সুন্দর একটা পয়েন্টের কথা বলছে যে আগের অবস্থানে, আগে আপনারা গরিব ছিলেন, এখন আপনারা গরিব থাকবেন। বিদেশ মিডিয়া থেকে যদি স্যালারি করে তাহলে আপনারা, মানে ফান করে বলছে কথাটা, বাট আমার কাছে জিনিসটা ফ্রুটফুল মনে হচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, ঠিক আছে? ভাই সিরিয়াসলি বলছে এই শাহিদ ভাই, নাদিম এমএলএসএস, রনি ভাই সিনিয়র এমএলএসএস, অবশ্যই চলবে। ভাই ব্রিলিয়ান্ট মিডিয়া থেকে যদি এখনো যদি ব্রিলিয়ান্ট মিডিয়া রাখে আমাদেরকে, তাহলে কিন্তু আগের দশায় থাকবে, এটা জিন্দেগি ডেভেলপ হবে না। তার কারণ হচ্ছে 2000 লিমিটেডের সাথে একটা কোম্পানি ইনক্লুড ছিলেন, সফটওয়্যার সাপোর্ট বাই 2000 লিমিটেড সাপোর্ট বা দিত হচ্ছে ইয়ে জিল্লু স্যারের যে কোম্পানি, নাম কি, আমাদের হাসি 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 মুখ হাসির খনি কথা কয় না কেন? হ্যাঁ ঘুমাই গেছে। আমরা সাহেবদের কথা কি করতে চাই? শাহিদ ভাই টাক টুক ফাটাই দেন না, আপনারা তো দেশ আছেন, আমি তো এমনি মারতে মারতে আবার বিমান খরচ লাগবে, টাক ফাটাইতে যাওয়া ফাটাম। যাই হোক, ওই কোম্পানি সারা জীবন মানে এই ছিল, ও জিন্দিগি ওঠেনি, কিন্তু বেচারিরা অনেক খাটতো। তো আমাদের দশা হবে এরকম যদি ইন্ডিভিজুয়ালি বিএমএল কে আলাদা করে দেয়। হ্যাঁ, বিএমএল কে যদি একটা শর্ত অধিকার দিয়ে দেয় যে প্রতি সেলের উপরে এত পার্সেন্ট, যেমন আগে কারা কারা জন্য পেত,
ভাই আমি ওটা নাম তো জানি, অনেকেই জানে না। নাম জানি কারা পেত, বলবো না, কিন্তু তারা পেত, তারা অবৈধভাবে এই টাকাটা ইনকাম করত। সফটক অনলাইন লিমিটেড, সফটক, তো সফটক অনলাইন লিমিটেডে সফটক কোম্পানি ওই টকের মধ্যেই ছিল জিন্দেগি ভর। ওরা কখনোই মিষ্টি আর দিতে পারে নাই। না, ওরা ওই রনি ভাই একটু আপনি ইউসুফ ভাই সাহেব ভাই একটু নজর তো। হ্যাঁ ভাইজান, আরে ভাই মিয়া মানে আপনাদের কতক্ষণ মিনিট ধরে আপনাদের বুঝতেছি। ওই যে ওইদিকে গেছিলাম, একটু বাইরে গেছিলাম। সারা জীবনে হাসি। এই শোনো, আরে তুমি ডিস্টার্ব করো না, সাহেব কন্ডম কিনতে গেছিল। সি সি রনি ভাই, আমার কাছে মনে হয় কালকের মিটিং এ স্যারের সাথে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের পেমেন্টের ব্যাপারে স্যার কি বলছে। আমি একদম সাথে বলবো যে এরকম যদি বিলিয়ন মিটার অধীনে থাকতে হয় তাহলে তো মুশকিল, আমাদের মরা পাহারা দেওয়া অনর্থক। কারণ মানে আসলেই সত্যি কথা, যেটা ধরেন এই সফটওয়্যারের কাজ তো একটা সময় শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন পেমেন্টটা থেকে আসবে আমাদের, আর এখন পেমেন্টটাই বা কিভাবে দিবে? এই তুই জানিস না এটা কত কম বল, সফটওয়্যারের কাজ কোথায় শেষ হবে? কোম্পানি চালু হলে এটা কোম্পানি আবার যদি 12 বছর পর্যন্ত মৃত্যু না ঘটে, 12 বছর পর্যন্ত এই চলবে। সফটওয়্যার ছিল না কোনোদিন, দেখছি যেদিন বন্ধ হয়ে গেছে সেদিনও ডেভেলপমেন্ট কাজ। তাহলে ঠিক আছে বুঝলাম, তাহলে স্যারকে কালকে ক্লিয়ার করতে বোঝাছিলাম। সমস্যা নাই, সমস্যাও এক জায়গায়, সমস্যা এক জায়গায়। তোর স্যালারি ইনক্রিমেন্ট ডেভেলপমেন্ট জীবনে মানে স্যাটেল বাল চালতেই থাকবি তুই, ঠিক আছে? সেটাই বলতেছি, তাহলে কত কি করব না ধরবো না কি করব, এটা ক্লিয়ার করা দরকার। আর মানে আমি আমি বলি স্যার অতিরিক্ত ফাটনাম করতে কি ধরা গেছে, কারণ কি স্যার ওই যে বিএমএল ওকে মারতে কি স্যারের এখন এমডি স্যারের মাথায় ঢুকিয়ে দিচ্ছে বিএমএল। কারণ কি আমি তোমাকে খোলাখুলি বলি, কে যাই মাইন্ড করো, তোমার মাইন্ড করলে আমার যা আসে না। কারণ স্যার ভাই আমি আপনাকে একটু সাহায্য করি। আমি বলি পান্না স্যার এখন পর্যন্ত লিডিং এ থাকতে চায়। লিডিং কি জানো? বিএমএল এর সে এমডি, কিন্তু ডি2কে অ্যাসোসিয়েট এবং ডেস্টিনি 2000 লিমিটেডে গেলে সে ওই পদে জিন্দেগি যেতে পারবে না, ঠিক আছে? যার ফলে এই ভেজালগুলি রয়ে গেছে। আমি জানি ভাই ভিতরের কথা। 2000 লিমিটেডের ডাইরেক্টর পদে তো যেতে দেবে না কোনো শেয়ার হোল্ডাররা, বুঝো তুমি? আর ডি2কে সেম, ডি2কে অ্যাসোসিয়েটের যে ম্যানেজমেন্ট টিম আছে যারা ডেভেলপ করছে অ্যাসোসিয়েট কে, তারা কি তোমাকে ডাইরেক্টর সেম নিতে দেবে? পেবল ডাইরেক্টর এখন আর ওই টাইম নেই, ঠিক আছে? স্যার পান্না স্যারও জানে, পান্না স্যার জানে বলে সে ওই দিকে মুভ করবে না, সে বিএমএল নিয়ে থাকবে এমডি হয়ে। এখন সাহেব ভাই বলেন দেখি, আমার অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে আছি, রবিন ভাই দেশে আছে, আপনারা তো মোটামুটি দেশে আছেন, আমি দেশের বাইরে আছি ভাই। ক্যারিয়ারে রানা আমাকে একটা ভিসা পাঠাও তো ভাই, কামলা টামলা দিয়ে তোমার পিছনে যে জামা টামা আছে ওইগুলি দেখাবো কাস্টমার। আসার পরে বুঝে ভাই সবাই একটু চুপ করে আমি তো বলি। মনি ভাই, শাহিদ ভাই, ইউসুফ ভাই, আগামীকালকে সন্ধ্যা 7:30 থেকে 7টার মধ্যে তালতলা চলে আসেন, ঠিক আছে? মার্কেটে বসে আলোচনা করুন। আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে 7টার মধ্যে তবে তালতলা চলে আসেন। তালতলা কোন জায়গায়? এই বালতলা মার্কেটে কোন জায়গায়? তালতলা জাল খাবেন? যে করে জাল খাবেন? না, জাল না, যে করে ফিশ বারবিকিউ হয়, ঠিক আছে? যেখানে যে ফিশ বারবিকিউ হয়, ফিশ বারবিকিউ। কি ফিশ বারবিকিউ এটা কোন জায়গায়? আমি জানি, আমি কি এত খাইছি? তুমি সারাদিন খেয়ে বেড়াও, তোমার নাম মুখস্থ দোকানপাট। এটা ওই যে ভিতরে বলছি আমি আপনাকে, এটা হচ্ছে কি বলে যেন, গাড়ি পার্কিং ছিলেন, মানে মোটরসাইকেল পার্কিং। ওই তালতলা মার্কেটের ভিতরে? হ্যাঁ, আচ্ছা ওরা চলেন, বাকিটা ওখানে কোথাও। আচ্ছা, শাহিদ ভাই চলে আসেন, ইসুফ ভাই চলে আসেন, রানা ভাই চলে আসেন। আচ্ছা শুনেন হ্যাঁ রনি ভাই, আসবেন ইনশাল্লাহ। ওই যে স্যার চাইতেছে সফটকের মতো করতে, আমার যতটুকু মনে হইতাছে। বালপাক না, এতক্ষণ পরে আমি যে বললাম, এতক্ষণ পরে আপনার মাথায় ঢুকলো কি জন্য? না, এটা তো আপনার কথাতেই। এতক্ষণ আগে ব্রিফ করলাম 10 মিনিট। রনি ভাই বলতে দেন, লোকটা বলতে চাইতেছে, বলতে দেন না কি? থামেন, তার ভিতরে কথা শুনেন।
ওই স্যার বলেন। ওই আসসালামু আলাইকুম। স্যার টোটালি ধরেন সফটওয়্যার স্টাইল হিসেবে আসিতেছে আমার যেমন হইতাছে বুঝছেন, সফটওয়্যার জিল্লুর যেরকম আসছিল এমনি পান্না স্যার এরকম থাকবো আর কি। হ্যাঁ কি হইছে? সফটওয়্যার তো আলাদা থার্ড পার্টি ছিল। হ্যাঁ, জিল্লুর বেতন 50,000 টাকা আর 2000 লিমিটেডের জিএম এর বেতন ছিল 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। ওই বারোটাই হয়েছে। এই জন্য জিল্লুর আবার স্ক্যানি। জায়গায় কি ব্রাক ট্রাক বিভিন্ন ইউনিভার্সিটিতে চাকরি করে বেড়াতো। আপনার সার্টি এমপ্লয়ি হয়ে যেত গা, ভালোই তো। রেস্টুরেন্ট এই এতক্ষণ পরে কি একটা তথ্য দিল, আমার তো মেজাজ। শুনেন না রে ভাই, একটু গরম হয়ে ওখানে গেছে। বলতে দেন না, মেজাজ গরম ঠান্ডা রাখেন। না না, সাহেব ভাইয়ের কথা না, সাহেব ভাইয়ের কথা না, সাহেব ভাই তো ঠিক আছে, আমি বলছি স্যারের কথা। স্যার কি তথ্য দিল এটা? এই আমাদের ওই যে আগের যে ডেস্টিনি গ্রুপ আছিল, আমার কাছে মনে হয় স্যার যে এরকম ভাবে চিন্তা করতেছে, এরকম ভাবে স্যার স্যালারি পাইলে তো স্যার বাংলাদেশে আসবো না, ওই কাজও করবো না। আমি তাহলে আমরা মাঝখান দিয়া তো মাইনাস বুঝিস তুই, যদি 630 700 করে বেশি রাখতে বলতে, এই শুধু না 70 টাকা হইলে কয় টাকা হয় হিসাব আছে? বাসা তো 35,000 টাকা আছে প্রতি মাসে। তুই কাল তালে ফেলা দিস, স্যার খাবি না বেতন দিবি? খালি আর কারো লাগবে না। এখন ওই যে রাষ্ট্রে কে জানি তথ্যটা দিল, কে রানা? জি বলেন। আমি বললাম ওই যে কাস্টমার সার্ভিস এন্ড না, কাস্টমার সার্ভিস না, আমি সেটা বলিনি। আমি শুধু কাস্টমার সার্ভিস বলিনি। আমি ভাবতে বলছি প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান, আমার 1000টা গ্রাহক থাকবে, তার মধ্যে 2000 লিমিটেড একটা, অ্যাসোসিয়েটস একটা, 1000টা গ্রাহক থাকবে। আমার ওই ফরম্যাটে হইলে তাহলে আমাদের স্যালারিও থাকবে, কোম্পানিও থাকবে, আমাদের ক্যারিয়ারও থাকবে। আমি এটা যাইতে পারবে কি পারবে না সেটা হচ্ছে তাদের ভাবার জায়গা। কারণ ভাই বয়স এখন 35-এর আপে উপর দিকে যাওয়ার চিন্তা ভাবনাই আছে, পথে আছে। এখন আর ওই আগের মতো নাই যে বাচ্চা নাই, বউ নাই, রাতে 38 ঘন্টা টানা এক অফিসে বসে রয়েছি, ওই সুযোগ নাই এখন। কেরিয়ার ভাই আমাকে জাম করতে হবে, যেটাই করি। কি আমি শাহিদ ভাই, ইউসুফ ভাই, রবিন ভাই, রনি ভাই তো শুনলেন, শুনে তো গা গরম চুষতে। আন বলেন আমার গরম নয়, ভালো বুড়ো বয়সে এসে যদি এমএলএস এর চাকরি করতে লেবড়া এই কি একটু আর ভালো লাগতেছে না। টাকলা তো কিছু করে হাসবে, কয় স্যার ঠিক আছে, ওইটাই ঠিক আছে। এখন হ্যাঁ বলছে, এখন দেখেন কালকের ডিটেলসটা শুনি, কালকে তার সাথে আলাপ আলোচনা করি। না রনি ভাই, আমার একটা কথা শুনেন, সেটা হচ্ছে যে এমডি স্যার যদি এরকম বলে থাকে যে বিএমএল ডিটুকের হইয়া কাজ করতেছে, স্যালারি নিয়ে আপনারা টেনশন করেন না, ওই টাকা আমি যে স্যালারি ধরা হইবে ওই টাকাটা আমি দিব, তাহলে অন্য হিসাব। আর একটা কথা তোকে কইছি বেটা, বিএমএল কে যদি আলাদা ইন্ডিভিজুয়াল কোম্পানি করে ওই ম্যাট্রিক্সে তোকে ধরবে, তুই আসিস আরেক ধান দেয়, দূরে থাক। 2000 এর এমপ্লয়ি হইতে পারলে ভালো, সুযোগ সুবিধা পাইবেন অনেক। আরে ও জানে না শোনার মতো, ওই যে ইয়েতে মাল্টিপারপাসের এমপ্লয়ীদের সাথে তো 2000 লিমিটেডের এমপ্লয়ি মিল ছিল না। না মাল্টিপারপাস আলাদা ছিল। ওই ইস্যু জানে, এগুলি আন্দাজে কথা কয়। 2000 এর এমপ্লয়ি হইতে পারলে অনেক বেনিফিট। একমাত্র 2000 লিমিটেডের এমপ্লয়িরা 5% প্রফিট পেত, বেনিফিট পাবেন বেশি। প্রফিটের বেনিফিট পেত বছরের একবার, যেটা আমি পাইছি। আর তো কোন বালের এত হাজার হাজার এমপ্লয়ি ছিল, কেউ তো পাইতো না। তুই বুঝিস সেগুলি, সুযোগ সুবিধা ভালো। লাভ নেই, সারা নাও লাভ। ভাই আমরা ভাই রাতে ঘুমাবো না, চিন্তা করবো না। হ্যাঁ, রাইতে আর ঘুমাবো না এই চিন্তা। এইভাবে ধমক দিলে আমরা কি ঘুমাতে পারবো বলো? এখানে শুনেন, শোনো, এটা তো ঘুম নষ্ট করার মতো একটা সিদ্ধান্ত দিল, বিরক্ত লাগতেছে আমার। এতদিন যে খাটতিস, কষ্ট করতেছে এই বালের জন্য, আজকে জানো তুমি সারাদিন আমার কি কষ্ট হয়েছে? আমি কসম খাইনি, আমি সন্ধ্যার সময় বাসায় এসে ভাবতেছি, এই যে ফাইলগুলি দেখালাম এইগুলি পাগল পাগল। এবং আমাকে সাপোর্ট দিছে কে জানো? মহব্বত রামি, মানে 5টা ঘন্টা পাগলের মতো খুঁজছি। ওই কেলাসুদা রাখছে, ওই কেলাসুদার ঘরে আবার পানি ঢুকছিল। এই যে বাংলাদেশে বিশাল বৃষ্টি হলো না, আলী সেন্টারের নিচে আন্ডারগ্রাউন্ডে 1 হাঁটু পানি জমছিল, কাগজ ছিল। এই সময় কে কেমনে পাশে ফেলাই দেয় নাই, ছড়া রাখছে এই কাগজ, মানে লক্ষ সেই কি বলে বান্ডিলের মধ্যে, আরে বালুর মধ্যে এটা খুঁজছি। যাক আল্লাহ পেয়ে গেছি, শুধু এটা না, অনেক বহুত ফাইল পাইছি, মানে অবাক করার ব্যাপার ফাইল পাইছি আমার হাতে।
কিন্তু একটা জিনিস পায় নাই শাহিদ ভাই জানে এই কথাটা। এই নাদিম কোম্পানি মেমোরেন্ডাম, কোম্পানির আর- ট্রেড লাইসেন্স এইগুলি নিছিল, এইগুলি কই আছে? ওইটা ওইটা কি লাস্ট দিন অফিস ছাড়লাম ওই দিন কানা? একটা ঘুষা দিয়ে টাকমা ফাট দেবো। মহব্বতের কাছ থেকে ট্রেড লাইসেন্স আর এইগুলো আমি বিলজে বের করে দিছি মহব্বতকে দিয়া। আপনি নিছেন, আপনার নেতৃত্বে নিছে, নাদিম নিছে। কবে সেই- কবে নিলাম? বাদ এই দেন, 15 মিনিট আছে আর। আপনি যান ঘুমাতে যান। আচ্ছা, না আপনি নিজে হাতে নিয়ে গেলেন, আপনি বলেন কবে নিলেন? বলবেন তো কি কারণে নিয়েছিলাম সেটা বলেন। কি কারণ নিয়েছিলেন আপনি জানেন? তাহলে আন্দাজে নিয়ে লাভ আছে? আমি কি কাগজ নিবার গেছিলাম? অফিস যখন ছেড়ে দিলেন। আর আপনি আর নাদিম এসেছিলেন কাগজ নিতে, শাড়ি পাঠাইছিল আপনাদেরকে। নাদিমকে জিজ্ঞাসা হইব। নাদিমে জিজ্ঞেস করেন তো একটু। আচ্ছা দেখা, এটা বিএমএল বুঝবে, বাল নিয়ে আমি চিন্তা করলাম না, এটা বিএমএল বুঝবে। আরে না, ওই যে সোহেল আপনার লাস্ট ট্রেড লাইসেন্স দিছিল না, টাকার জন্য আটকাইছিল, মনে আছে উফ, নাকি? ভাই আমার এইগুলি বোঝায় না শাহিদ ভাই, শরীরে কি দিছি না দিছি আমার সব মনে আছে। লাস্টে 1 লাখ টাকা পাইছিলাম, সেই 1 লাখ টাকার মধ্যে শৈলকে কত দিছিল, একটা ওই পিসি কেনার কথা ছিল 80,000 টাকা দিয়ে, সেই টাকা কিনি না কিনি কোথায় গেছে আমার মুখস্থ ভাই, এগুলো আমার বোঝেন না। এত বোকা সুতা না আমি, আমার মাথা থেকে আমি চুপ করে থাকি বলে মনে করেন না আমি সব ভুলে গেছি। আচ্ছা, এখন কথা সেটা না, যেটা হইলো আপনারা রবিন ভাই ডাকছে বা রবিন ভাই সহ আপনারা একসাথে বসে অ্যাকচুয়ালি একটা ফ্রুটফুল সিদ্ধান্ত নেন। প্রয়োজনে এটা স্যারের সাথে ডিসকাস কিভাবে করা যায় সেটাও ভাবেন ভাই। ওই ভাই আমি সফটওয়্যারের মতো হলে আমি থাকবো না ভাই, একদম সরাসরি কথা। সফটওয়্যারের মতো যদি কোম্পানিকে দাম করাই আমি থাকবো না, কারণ সফটওয়্যার এরা গাধার মতো, যে একদম যেদিন কোম্পানি বন্ধ হয়ে গেছে সেদিন পর্যন্ত গাধার মতো খাটছে সফটওয়্যার লোক, আমার চোখের সামনে আমি দেখছি। ওই স্টেডিয়ামে বসে বসে ওই যে হাতে ব্যান্ড বানাইছিল সেই ক্রাউন সেলিব্রেশনে, কোনো চুদির ভাই যায়নি, সফটওয়্যার লোকজন স্ক্যান করেছে আর আমাদের এইচএমএনডি থেকে আমারে আর ইসুককে পাঠাইছে। ওই স্যার মনে আছে ভাই, পাগলের মতো খাটছি। মনে আছে। ভোরবেলায় তাও কি একটা টেম্পো গাড়ি নিয়ে গেছিলাম মাগরিব ফজরের আজানের সময়। সকালে 6টা না 5টার সময় অফিসে ঢুকছিলাম, মনে আছে ভাই শুনেন এগুলি সাইডও জানে না, না, এগুলো আমি তো যাই না স্টেডিয়ামে। আচ্ছা দেখ, এটা পয়েন্ট না, আমি যেটা বলছি পয়েন্ট সেটা হ্যাঁ বলেন। আপনি কি মেসেজ ক্লিয়ার আছে? আমি এটা বলি, আমি এটা জিজ্ঞেস করতে চাই। আমার কাছে মেসেজ 80% ক্লিয়ার। 80% ক্লিয়ার হলে আগামীকাল আমার কাছে ক্লিয়ার হচ্ছে মানে কাজের ব্যাপারে। তার আগে একটা প্রি মিটিং করছি আমি আমাদের টিমকে নিয়ে, ঠিক আছে? টিমকে নিয়ে মিটিং করে তো আপনার কাছে কালকে জানাবো যে আমরা মিটিং ছিল আমরা। আচ্ছা, মিটিং এ তাহলে আমার যদি অ্যাড করা যায় করবেন, নাহলে শেয়ার করেন, ঠিক আছে? শেয়ার করবো, কথা বলবো না, কারণ হচ্ছে একটা জিনিস আমি আপনাদের বলি, যেমন আমরা যে যত যাই বলি বিলিয়ন মিডিয়া যদি আলাদা আইডেন্টিটি হয়, ফাইনালি আমাদের স্যালারির বিষয়টা বিলিয়ন মিডিয়ার উপরেই বর্তায়। যেখানে বিলিয়ন মিডিয়ার এমডি মানে আমাদের স্যার, সেও কিন্তু স্যালারিটা নিচ্ছে হচ্ছে কালকের থেকে। ওই বন্ধু আমরা স্যালারি নিতে আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগে। হ্যাঁ, ইউটিউবে বন্ধ করে। তো ব্যাপার হচ্ছে যদি আমাদের এটা হয় তাহলে এক্সপেক্টেড যে স্যালারির কথা বলি বা আমাদের যে আশার কথা বলি কোনো কিছুই হবে না। এটা একটা ব্যাপার। মানে যদি বিলিয়ন মিডিয়া হয়, বিলিয়ন মিডিয়া যদি রফিকুল আমিন স্যারের আরেকটা কোম্পানি হয় বা একসাথে যদি অ্যাকচুয়ালি তার হয়, সেটা বিষয়টা আলাদা। কিন্তু এই স্ট্রাকচারটা কার কাছে থেকে চলবে, ইনকাম সে ডেভেলপ করুক বা না করুক, সেই স্যালারিটা কে দেবে, এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে হবে। এর একটা ব্যাপার বুঝতে পারছি। অর্গানোগ্রামে যেটুকু আমি দেখছি, বিলিয়ন মিডিয়াতে যদি একটি অংশ হিসেবে থাকি, ফাইনালি আসলে আমাদের ফিউচার ওই আগের মতোই আছে। স্যালারি রেঞ্জ বা যাই বলেন বর্তমানে সাথে তাল মিলিয়ে আমার মনে হয় না যে সেটা আসলে পিক করবে বা করা সম্ভব হবে। তো তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে এটা জানাও খুব দরকার অ্যাকচুয়ালি। তো আমরা আসলে যেটা করবো, কালকে স্যারের কাছে পুরো ব্যাপারটা শুনি। কোনো কিছু ফিউচারে হবে দ্যাটস নট ম্যাটার, ম্যাটার হচ্ছে বর্তমানে কি আছে
সেটার উপরে আমাদের বর্তমান বলতে সবকিছু আমরা ফিউচারকে বিলং করি। আমি আজকে কাজ করতেছি, আমার আজকে টাকাটা লাগবে, আগামী 4 দিন কি হবে সেটার উপরে বেস করে আমি থাকতে পারবো না। মানে আমাদের ফিউচার, আমরা যারা এমপ্লয় করি, আমরা যারা অ্যাকচুয়ালি যারা হচ্ছে কর্মচারী ছিল, কর্মচারীদের টাকাটা ঘাম শুকানোর দিতে আগামী 25 বছর পরে কি হবে, 20 বছর 10 বছর পরে কি হবে, উই ডোন্ট কেয়ার। আমার সাথে যদি আপনারা একমত হন, হাত তুলতে পারেন। দেরি হয়ে গেছে হাত তুলতে। হ্যাঁ ঠিক আছে, রবিবার আসলে না, আমি মানে রবিবার মানে একমত না। ওই 2 হাত তুলছে। ওকে, না, এটা নিয়ে ভালোভাবে বসেন। না না, এটা নিয়ে নিয়ে আসলে ভালোভাবে বসার দরকার। কথা বুঝছেন? আমার কাছে মনে হয় যে পান্না স্যারের কথা শুনে মনে হইলো যে সফটওয়্যার নিয়ে পড়ে থাকলে বাকি আইটি সাপোর্টের জন্য আলাদা একটা আইটি টিম করবো মনে হয় এমডি স্যার। আমার কাছে মনে হলো এরকম যে সফটওয়্যার নিয়ে আমরা পড়ে রয়েছি আর অন্যদিক দিয়ে আলাদা আইটি টিম হইলো আর কি। শাহিদ তো হাত উঠালো না, শাহিদ হাত ওঠায়নি, ব্যাপার কি? উঠেছে, উঠে নামাইছে। ও থ্যাংক ইউ। নামাইছে, আমরা রাখছি। এই একটু ভিডিওটা দেন শাহিদ ভাই, একটু দেখি আপনার চেয়ারে ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে। কালকে 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 স্যারের সাথে ক্লিয়ার হইতে হবে যে আসলে এমডি স্যার পেমেন্ট নিয়ে আমাদের পেমেন্ট নিয়ে কি বলছে। এটা clear হইতে হবে। আলোচনা একটাই থাকবে, কোনো আলোচনা নাই, একটা আলোচনা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হু আর উই, আমরা কারা, আমরা কাস্টর হচ্ছে, ঠিক আছে, এবং আমাদের পরবর্তী স্থান কি, যতক্ষণ না হচ্ছে আসলে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে লাভ নেই। আগে নিজের অবস্থানটা এটাই আমাদের স্যালারি কি ধরবো না ধরবো এটা আগে ক্লিয়ার করতে হবে। ওই স্যারে এমডি স্যার যদি বলে থাকে যে মানে আমি তো আসি ডিসেম্বর জুন মাসে এটা দেখবো, তাহলে হইব না। অলরেডি 2000 লিমিটেড অলরেডি লোক নিয়োগ চলছে। যত টাকা খরচ মতো টাকা তাদের কাছে আই থিঙ্ক সেই লোকটা যদি আগের মতো করে ওইভাবেই তাকে খালি মুখে দেওয়া হয়, এটা বিষয়টা আমাদের জন্য ঠিক হচ্ছে অ্যাজ এ বিলিয়ন মিডিয়াম মেম্বার হিসাবে। সাহিদ ভাই কি বলেন? না, অবশ্যই অবশ্যই খোলাসায় আলাপ আলোচনা করা উচিত। প্রত্যেক ডিপার্টমেন্ট 2000 লিমিটেড আমাদেরকে নেবে না। প্রথম কথা তো পান্না সাহেবের টিমকে 2000 লিমিটেড নেবে না, আমি বলি, ঠিক আছে। আর আগের অ্যাসোসিয়েটের রানা রবিন তো ছিলই, এখন খালি বাকি থাকলাম আমরা 3 দঞ্চা, ঠিক আছে। তিনজনটাকে অ্যাসোসিয়েট এমনিতেই গ্রহণ করবে, ওটা নিয়ে চাপ, ঠিক আছে। আমরা থাকলাম 3 ধনচা। আমাদের 3 ধনচার মধ্যে আবার টপ হচ্ছে রবিন ডেভেলপার, ইউসুফ কোশিয়ার, আমি এমএনএসএস, শাহিদ ভাই কি ডিজাইনার। আপনি আমাদের সাথে কথা হবে, আমি কি? আমি কি? এমএলএসএস এক্সিকিউটিভ এমএলএসএস। আইওয়া মারবা, মারহাবা। শুনেন, আমার টিমে কোনো এমএলএসএস এর পার্ট নেই, মাথায় রাখেন, হ্যাঁ? ওটা আলাদা পার্ট। আচ্ছা যাই হোক, আমার একটু রাগ লাগতেছে বিষয়টা। বিশ্বাস করবা কিনা তোমরা জানি না, আমি রাগে এই যে ঘেমে গেছি। বিকুল মানে আমার শরীর এই দেখো, বিশ্বাস করো, এই দেখো সব ঘেমে গেছে। এই ঘামা আমি স্যারের সাথে লাউডলি কথা বলতে পারিনি, কিন্তু রাগে আমার জ্বলতেছে। না, লাউডলি বলা দরকার নেই, লাউডলি বলা দরকার। আপনি আমার শুধু একদিন পরে বাটার কথা বোঝাও, একদিন পরে বাংলা আলোচনা করতেছে। আমার না হে কি রকম কথা বলছে আর এমডি স্যার কি রকম বুঝাইছে, এর মধ্যে এটা আমার সন্দেহ আছে। এটা হচ্ছে আসল কথা। এমডি স্যার কিছু বোঝায়নি, একটা সুনিষ্ঠ অন্তরে বললাম তুই তো বোঝাতে হবে তোকে। আমার সাইড আমি যে ভাত খাবো না রুটি খাবো এই বারোটা কে বোঝাবে? এমডি বোঝাবে? স্যারের কথা বোঝাই। 1 মিনিট। আচ্ছা রবিন ভাই, আমি এখানে একটা পয়েন্ট ওপেন করে দিই। দেখেন, অ্যাসোসিয়েশন যখন যায়, মিজান সাহেব কিন্তু রবিন ভাইরে মানে একটা ল্যাং মারা চিন্তা করছিল। রবিন ভাই ঠিক আছে কিনা? হ্যাঁ, ওই ল্যাং যখন আমার সামনে আসছে, আমি ইনস্ট্যান্ট উইদাউট এনি লুজিং এনি সেকেন্ড আমি সাথে সাথে স্যারকে ইনফর্ম করছি যে আমার সাথে স্যার আপনার কমিটমেন্ট ছিল যে আমাকে এই রেঞ্জে, রবিন ভাইকে এই রেঞ্জে আনবেন, তাহলে এখন আমি রবিন ভাইয়ের জয়েনিং লেটার আমি এই রেঞ্জে কেন দেখতেছি? তো বলে কি বলো? আমি বললাম জি স্যার, আমি আপনাকে স্ক্যান করে পাঠিয়ে দিছি, আপনি এটা নিয়ে ব্যবস্থা নেন, আমি এটা কখনো অ্যালাউ করবো না, আমি এটাতে কখনো একমত না। তখন ওই স্যারের কমিটমেন্ট স্যার ফিরে আসছে এবং মিজান সাহেব ওই রবিন ভাইয়ের জয়েনিং লেটার আপডেট করে দিছিল।
আমি এবং রবিন ভাই 2019-এর এপ্রিলে 25 তারিখ যে জয়েনিং লেটার পাইছি, ব্রিলিয়েন্ট মিডিয়া যদি আজকে 6 বছর পরে এসে যদি ওটা থেকে প্রোগ্রেস না হয়ে ডিমোশনে যায়, দিস ইজ মানে আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। নাম্বার 1। না ভাষা পাবো না কেন, তুমিও থাকবা, তুমি বিদেশে থাকবা, তোমার বাড়িতে বিকাশে টাকা পাঠিয়ে দেবো, ভাই দেখ 50 টাকা থেকে আর 100 টাকা দেখ, ওইখান থেকে যা দিবা দিবা, কোনদিন লাইনে ঢুকবা কোনদিন ঢুকবা না, শেষ। আরে ভাই যেমন যেমন চিনি বোঝো তো, ক্ষীর বা চিনি, যেমন চিনি দিবা সেমনই তো মিষ্টি হবে নাকি? তো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যেমন চিনি তেমন ফুরুত ফুরুত, মানে ওই রকমই হবে, সোজা কথা। না, পুরো টিমটাকে যদি দেখেন কাজ, সবাইকে আমরা মানে সবার ডিভোশন, সবার কাজ। আমি একটা জিনিস আশ্চর্য হইতেছি, সেটা হচ্ছে স্যার আবার কইতেছে আইটিতে বহুত লোক ঢুকবো, বহুত লোক কয় পয়সা করে পাইবো তাইলে? আরে না 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 না, তুই হাসিস না, তুই তো বুঝিস না বাল, তোকে বুঝাবো কি? আমাদের উপস্থিতি থেকে মাসুদকে ঢুকেছিল 50,000 টাকা বেতনের, নাইনের কথা কইছেন। হ্যাঁ তুই স্যাট বুঝিস, তুই ভালো বুঝিস না। তুই ইউসুফ, আমি রনি এই জায়গায় বসে রাখবে, আর যাদের ঢুকাবে তাদের 50,000 50 প্লাস স্যালারি দেবে। আমরা থাকতে কাজ করতেছি, আমরা মাসুদ কোন টাকা থেকে উড়িয়েছি জুড়ে বেশি 50,000 টাকা আছে, 3 মাস থাকুক আর 4 মাস থাকুক, প্রতি মাসে 50,000 টাকা করে স্যাপ দি ডলি নিয়ে গেছে, তাই নাই? নিচে তাহলে আচ্ছা ভালো কথা, আমি তো বুঝি নাই। মাসুদ গেছিল এমডি স্যারের সাথে দেখা করতে। আচ্ছা, এই টাকলার কাছে ভালোই তথ্য থাকে। আচ্ছা এখন শুনেন, যদি টিম হিসেবে কাজ করতে হয় সবাই মিলে ইয়েতে যান, ওই যে একটা ফিজিক্যাল একটা বৈঠক দেন, বসেন, ওখানে কি আলোচনা করেন, সিদ্ধান্ত কি নেন আমার সাথে শেয়ার করেন। দেখেন কাজ করা যায়, কিন্তু মরে কাজ করার সুযোগ সময় এখন কোনোটাই নেই। আপনার বাংলাদেশের সিচুয়েশন কি হবে, বাংলাদেশ কোন দিকে, একটা সময় ছিল, এখন নাই। শেষ করতে দেন। বাংলাদেশের সিচুয়েশন কি হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, এগুলো সবকিছুই ক্যারিয়ারের সাথে জড়িত, ঠিক আছে? তো আমাদেরও এই যে এখন আমরা সবাই বাড়তে দিকে একটা সময় মনে করেন, শোনো রানা, একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে তুমি কি মনে করো যে পান্না স্যার মানে রিকোয়ারমেন্ট স্যালারি না হলে সেই কানাডা থেকে আসবো? আমি আপনাকে এটাও বলি, রিকোয়ারমেন্ট স্যালারি হলেও কানাডা থেকে আসবে না, বললাম তো। সে যদি না আসে তাহলে আমগরে এরকম অবস্থা বিপদে ফেলানোর কোনো দরকার আছে? আমার কাছে মনে হচ্ছে, জানি না বিষয়টা কালকে ক্লিয়ার হওয়া যাবে আর কি পুরোপুরি। বড় মুখের ছোট কথা বলে ফেলেন। আর সময় আছে 2 মিনিট, আপনারা বলেন স্যার। পাগল হয়েছেন কিন্তু আমার কথা শুনুন, আপনারা তো অফিস নিয়ে পাগল হয়েছেন। কি জানি, আমি বললাম বাসা থেকে কাজ করতে হবে, কিছু আপনাকে যা দাম দিব সেই পরিমাণ আপনি সাপোর্ট দিবেন। হ্যাঁ, আপনাদের যদি বসার জায়গা না থাকে আমাকে বলেন, আমি জায়গা করে দিন না। 24 আওয়ার থাকবে, কাম করবেন, কোনো সমস্যা নেই। মারহাবা। এটা সাইডকে আমার কোম্পানির জন্য যে রিলায়েবল লোক দরকার, সোজা কথা। আমার কোম্পানি বলতে আমার নিজের কোম্পানি, সোজা কথা। যার 6 থেকে 7 মাস সময়, স্যালারি কত চান ডিমান্ড করেন, আপনি আপনার যোগ্যতা স্যালারি হয়ে যাবেন, সোজা কথা। আওয়ারলি কাম করেন, যোগ্যতা নেই স্যালারি দেবেন। আমার কথা আমার কথা শুনুন। হ্যাঁ ভাই, একটা জিনিস মাথায় রাখেন, দিন চেঞ্জ হয়েছে। এখন আমার ওয়ার্কিং আওয়ার কত আপনাকে বুঝতে হবে। মান্থলি যদি আমি 1 লাখ টাকা কামাই, তাহলে আমার ওয়ার্কিং আওয়ার কত, পার আওয়ার আমাকে গুনে যদি টাকা দেন আমি কাজ করতে পারবো, আদার কাজ করতে পারবো না। এখন এই মাসে আমার 1 লাখ হলে আগের মাসে যদি আমার 1.5 লাখ টাকা আমার ইনকামের সমস্যা আমি বের করে ফেলি, তাহলে আমার ওইভাবে যদি দেন আমি আপনাকে টাইম আদায় হয়ে যাবে। আমি আবার হোস্ট করতেছি, অসুবিধা নেই। আবার দিবেন, অসুবিধা কি যদি কথা থাকে? তাড়াতাড়ি করো, তোমার ওইটা থেকে মারো, জলদি মারো, এটা কাটো, কেটে মারো, কেয়ারটুন কেটে দাও, এটাকে আমি একটু আবার করে যাও। আসতেছি ভাই। আমরা মিটিং এর মাঝে কি আমাদেরকে মানে ওয়াশরুমে ব্রেকও দিবেন না নাকি? মাথা খারাপ নাকি? 1 ঘন্টা হারিয়ে গেছে। এই ভাই, তুমি যদি এখানে মোবাইলটা নিয়ে গিয়ে বাথরুমে মেরে দাও,
উম, 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 ইউসুফ ভাইকে লিঙ্কটা পাঠান। ইউসুফ ভাই আরে আছেন গ্রুপে? কে ইউসুফ ভাই, ইউসুফ ভাই একটা নাম্বারই তো না? ইউসুফ ভাই এটা অ্যাড করছি গ্রুপে। রনি ভাই ইশার কি রেজাল্ট দিছে নাকি জাহাঙ্গীরনগরের? হ্যাঁ দিছে, কি অবস্থা? আচ্ছা হয়নি ভাই। আরে আরে কিছু নাই, পরিচিত এখানে আছে, ওখানে যাবে। রাজশাহী তো মিস গেল না? আর হতে পারে, চাপ নেই। ভাই ওইদিকে ওই কথার মধ্যে এই কথা কই না তো ভাই। আচ্ছা আচ্ছা। মারে না মাথা মানে আমার সত্যি আমার রাগ, আমি বোঝেন এই যে খালি গায়ে বসে আছি, এই দেখেন কি খামা, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই, এই দেখ এইদিকে এদিকে ঠান্ডা পড়তেছে, তারপর আমি মানে আমার জিভ দিয়ে আমার ঘাম শরীর একদিন পরে কি শুনছি। রানা ভাইও দি টাকলা হয়ে যেতেছেন গা। এই, রানা কি পরিছে এটা? রেনকোট? হুডি 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 হুডি। এ তোমার ওই জ্যাকেটটা কই? সে হলুদ জ্যাকেটটা ওটা আমাকে দিয়ে গেলি পারতে। ওই মিয়া ওটা এতদিন থাকে না। রবিনের কি আবার রবিন কি ভালো লোক? জিনিস, রবিন দেখ, রানা ভাইয়ের চুল অনেক বেশি হয়েছে। আমি বলে নাই তাহলে কি আছে? আপনি তা করে না, রবিন অ্যাকসেপ্ট করলেন না কেন? না ঠিক আছে, হ্যাঁ? না ভালো পড়ে গেছে, দুই পাশ দিয়ে ভালো চুল পড়ছে। না, রবিনের এই সাইডটা করি, এই রানা হুম, এই সাইড। কমতাছে। এই ইসুফ, তোরও আচ্ছা। বাল পড়ে গেছে মেলা। না আমার মাথায় আছে আলোচনা চলে আসে। আচ্ছা হ্যাঁ রাইট। আচ্ছা আলোচনা আসি আমরা, কও শুরু করবা কি? তার থেকে পরে সিরিয়াল দিয়ে করবা। সাহিদ ভাই বলেন তো, সাহিদ চুপ করে, সাহিদ ভাই বলেন তো আজকের এই আলোচনার মধ্যে স্যার যে কথাগুলি বললো, এমডি স্যারের সাথে যে আলোচনা হয়েছে, বিশেষ করে সফটওয়্যার টপটার না, শুধু আমাদের ব্যাপারে, মানে আমাদের স্যালারি বা আমাদের বসা বা এটা স্যার আমাদেরকে ক্লিয়ার করে নাই। স্যার তো বললো কালকে নাকি বিস্তারিত আলোচনা করবে। এখন আজকে তো শুধু টপিক নিয়ে আলোচনা করছে। কালকে বিস্তারিত কি আলোচনা করবে এখন আমাদের সাথে? বললো যে সময় কম, বাইরে যাবে, কালকে আপনারা আলোচনা কি করি। কে কইছে এগুলি? ওই যে আপনারা সামনে কাল ছিলেন। আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবে। যা আলোচনা আজকেই করছে, ঠিক আছে? তবে আজকে করছে, আজকেই করবে। তবে স্যারের আজকে বলছে আমাদের। আমাদের সিস্টেমটা 2000 এর ভিতরেই থাকাই ভালো ছিল, ওই ব্রিলিয়েন্ট মিটারের মধ্যে না নিয়ে। বুঝতে পারছেন? দেখো এই কথাটা আমি কাছে বলতে পারবো তো, তাহলে কালকে উঠাবো নি, তাহলে আপনারা তাহলে শুরু করেন। রনি ভাই শুরু করেন। রবিন ভাই, শাহিদ ভাই বলবো স্যার আমাদের জয়েনিং লেটারটা কিভাবে হবে বা আমাদের স্যালারি কিভাবে তুলবেন। না না এত বড় দায়িত্ব সাহেব দেওয়া যাবে না বলে নিয়ে আমার কথা বলছি।
আমি শুরু করব। আপনারা শুধু আমার সাথে যদি আপনারা ফিল করেন যে যদি আপনাদের এরকম লাগবে তাহলে আপনারা আমাকে কি করবেন, Just সঙ্গ দেবেন আর কিছু। আমি বাকিটা আপনাকে কথা একটা বিষয় বললে বলি। হ্যাঁ, আমরা বললে এটা অবশ্যই আমি আপনাকে অবশ্যই সাপোর্ট দেবো। আমি আপনাকে একটা বিষয় বলি, আজকে খেয়াল করছেন কিনা যে স্যালারি ম্যাট্রিক্স এর গ্রেড ঠিক নাই, ওটা আমি আজকে ধরছি। কেন কেন ধরছি জানেন? না, এনি আইডিয়া শাহিদ ভাই? আমি জানি না, বলেন। আচ্ছা ইসুফ ভাই, না আসলে আমি একটু বলি, আমি এগুলোর মধ্যে আসলে কোনো রকমের কোনো খেয়াল দেওয়ার মতো সময় আমি পাই না, বুঝতে পারবো। আবার বলো কি মানে কি বলছিলাম। স্যালারি ম্যাট্রিক্স এর যে গ্রেড ঠিক নাই, এটা আমি আজকে ধরছি না, এতদিন কি বলছি? না না এতদিন আমার এটা দেখার প্রয়োজন পড়ে নাই, এই জন্য আমি দেখি নাই। আজকে দেখার প্রয়োজন করছে। আজকে না, এটা শাহিদ ভাই জসিমের একটা প্রমোশন লেটার শেয়ার করছে না গ্রুপে, ওইটাতে যখন আমি গ্রেড আর দেখছি, আমি কিন্তু রবিন ভাই স্যালারিটা যখন নিজের সাথে বার্গেনিং করে, মানে যখন দেখলাম যে স্যালারি মিলতেছে না, তখন আমি গ্রেড মিলেই কিন্তু ফাইটটা দিছিলাম। এখন আজকে যখন জসিমের প্রমোশন লেটারটা দেখছি, তখন আমি চিন্তা করলাম, হে কোন জায়গায় গেছে দেখি তো, কোন জায়গায় দিয়ে গিয়ে দেখতে গিয়ে গ্রেড দেখি কি রে, সবগুলো দেখি গ্রেড সেম, যেটা ইসুফ ভাই খুব ভালো করে বুঝবেন। না না ওই যে হয়েছে কি, আমি ওই যে কনভার্ট করছি না, এই জন্য আসছে আর কি ভাবে। ভাই সমস্যা নাই, কিন্তু যখন আমি মিলে দেখছি, তখন আমি কনভার্টার হয়ে যে ওই অবস্থায় পেলাম, কি রে কোনো সাথে তো মিলে, আমি তারা মিলাইতে পারতেছি না, তারা কোন স্যালারিতে ফেলছে। এম আই রাইট? তখন আমি চিন্তা করলাম, আমাদেরকে যদি গ্রেড এমরেডে ফেলে, তাহলে মানে রনি ভাই, শাহিদ ভাই, ইউসুফ ভাই, আপনাদের গ্রেড তো আমার আগে জানা ছিল না, আপনাদেরকে কোন গ্রেডে কিভাবে দিত। আমরা দুজন যে একটা মিনিমাম একটা গ্রেডে স্যালারি পাই আসছে, এটা আমার একদম ক্লিয়ার। রবিন ভাই কোন গ্রেডে, আমি কোন গ্রেডে স্যালারি পাইছি, এটা আমার ক্লিয়ার। এখন আমি আমার গ্রেড ঠিক আছে, আমার গ্রেড হচ্ছে এমএলএসএস গ্রেড, এক্সিকিউটিভ এমএলএসএস। আচ্ছা দেখ, এটা না, তখন আমি দেখলাম যে না, এখন আমাদেরকে যে আজকে 6 বছর পরে যদি আবার আমরা কামব্যাক করতে চাই, কামব্যাক করতে গেলে আমাদেরকে আমি না রনি ভাই তো কি আপনি বাথরুমে গেছেন? হ্যাঁ, বাথরুমে গেছে, বাথরুমে শব্দ পেলাম। তো দাদা ভাই বলেন, বলেন। আপনারা মানে দেখেন, আমি আমার জায়গায় সেটেল আছি ভাই, রবিন ভাই মোটামুটি সেটেল আছে। আমি মানে চেহারা দেখায় কথা কই, তাহলে আপনারা বুঝবেন। সেটেল আছি বলতে আমি যেখানে আছি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ চলতেছে। আর বছরে মনে করেন 2-3 বার আল্লাহর ঘরে যায় হাজিরা দেওয়ার মতো সুযোগ আছে, আমি ঠিক আছে। এখন কথাটা কেন বলতেছি, যদি ওভারঅল সবার সাথে জিনিসগুলো যদি ইনসাফের সাথে না হয়, এটা কখনো সাস্টেনেবল হবে না। আমি কি বুঝাইতে পারছি? এই শাহিদ ভাই, জি, ওই যে রবিনের কাছে একটা কপি আছে, খাইলে কিন্তু গরম। ওটা কি? 3 মাস খাইলে কিন্তু ডান্ডা এরম। হ্যাঁ, কি অশ্লীল কথাবার্তা। 3 মাস না ভাই, এটা হচ্ছে দাদা ভাই আমি বলি, আপনি যদি চান 6 আওয়ার্সের মধ্যে মোটামুটি ভাবে আপনি একটা চাঞ্চল্যের জন্য চলে আসবেন। 3 মাস যদি কন্টিনিউ করেন, তাহলে পরবর্তী 3 বছর মোটামুটি আপনি চাঞ্চল্যের জন্য কারণ হচ্ছে আপনাদের টেস্ট স্টুডেন্ট আছে, আমি বলি আপনাদের টেস্ট স্টুডেন্ট আছে, সেটা লেভেল তো আগে যাবে। না ভাই, আপনাদের জিজ্ঞেস করতে ভালো লাগবে, ঠিক আছে, এটা কেউ শুরু করা, ঠিক আছে। কথা হলো ভাই আমি তোমরা রাগ করো না, আমার রাগ করো না, আমার মাথা এত রাগ। আমার স্যালারি যদি 19 এপ্রিলের 25 থেকে যদি 1 পয়সাও কম হয়, গুল্লি মারলাম না চাকরির। আমি এখানে আছি, বাংলাদেশে ফিরতে গেলে কেমনি ফিরতে হবে আমি জানি, গুল্লি মারলাম না। আমি আছি, আপনার চাপ নিন না, এই ভাই আছে, কোনো চাপ নেবেন, অনেক কাজ আছে আমার আছে। আমার তো ধৈর্য টাইম করে নাই যে দেখেন ড্রিঙ্কস এর মতো ঢুকছি, বাইরে যে টাকলা হয়ে ওইরকম বাড়িতে। দেখেন আমি শুরু করার সবাই না চাপে। আপনারা যদি মনে করেন আপনাদের ইয়ে লাগবে না, তুমি হাত দুইটা এইভাবে নিও না, এইভাবে নিলে বেশি বেশি চুল আরো ভিতর দিয়ে ঢুকে যাবো। মাথা আসলে গরম করে দিছে স্যার,
আমি রনি ভাইরে একটা মেসেজ দিছিলাম, রনি ভাই জিগান আপনার স্যালারি নিয়ে কি কথা হয়েছে। রনি ভাই আর সুযোগ পায় না জিগানের, স্যার তো গেছে গা। আমাকে লেট মি 2 মিনিট কথা বলতে দেন, ঠিক আছে? তারপর আপনার যা বলার বলেন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, কারো যদি বাচ্চা ফেলিকে এটা ফেলানো হয়, এরপরে জীবনে সে মা হয়ে যাবে। না ভাই ভুল বললাম? একদম পারফেক্ট। আচ্ছা, সময়টা যদি আপনারা সময় না করেন তাহলে আপনি আর কিছুই করতে পারবেন না। দাদা আসবে, দাদাকে যদি মিনিমাম একটা পেমেন্ট না দেওয়া হয় তাহলে এমডি স্যারকেও দাদা ঠিক চেয়ারম্যানের মতোই মানবে, মানে মাপবে, ওই মাপকাঠিটা ওই রকমই থাকবে। কারণ চেয়ারম্যান সাহেবও কমিটমেন্ট করায় আনাইছে, কোনো টাকা পয়সা দিতে পারে না। না রনি ভাই ভুল বললাম? হাত লাইক দিলি ঠিক হয়েছে কিনা বলেন? আমি তো বুঝছি ভাড়ায় বসে, ঠিক আছে। একইভাবে দাদা আসবে, দাদার কথাবার্তা বলতেছে, যতবার আমাদের মরহুম শামসুল হক ভুঁইয়া সাহেব কমিটমেন্ট লস করছে তার চেয়েও কয়েক গুণ, কয়েক টাইম হচ্ছে আমাদের এমডি স্যার কিন্তু মানে কথা লস করছে। কারণ কি? পরিস্থিতির কারণে। না রনি ভাই ভুল বললাম? অলরেডি স্যারের একটা ইমেজ কিন্তু দাদার কাছে ডাউন আছে। আমি রিকোয়েস্ট করবো রনি ভাইকে অন্তত তাদের সাথে কথা বলে অন্তত ওনার হাতে মিনিমাম ন্যূনতম 2 থেকে 3 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করবে। না হলে স্যারের যে সম্মানটা অ্যাকচুয়ালি তাদের কাছে আছে, এই সম্মানটা থাকবে না। এবং উনি যে ফোর্স নিয়ে কাজটা করতে চাইতেছে এই ফোর্সটা পাবেন না। উনি আসবেন, বসবেন, কাজকর্ম নেবেন, দেখবেন, শুনবেন, কিন্তু টাইমটা কচ্ছপের গতিতেই যাবে ডেভেলপমেন্টটা। তো আমরা যদি আমাদের দিক থেকে এফোর্ট ভালোভাবে দিতে চাই, দাদার কাছে ভালো এফোর্ট পাইতে চাই, ফাইন্যান্সটা লাগবে। 1 নম্বর কথা এটা। দাদাকে ফাইন্যান্স ক্লিয়ার করতে পারলে দাদা ভালো সাপোর্ট দেবে। 2 নম্বর কথা হচ্ছে, এখানে মানেন আর না মানেন, সিস্টেম বোঝেন আর না বোঝেন, একটা জিনিস বোঝেন, যেখানে রানা এবং রবিন এদের সিস্টেমে একটু হলেও লাগবে কোনো না কোনো জায়গাতে। কারণ ডেভেলপাররা সমস্ত লজিক ভুলে গেছে, সমস্ত লিঙ্ক ভুলে গেছে, শুধুমাত্র রানা এবং রবিনের মাথায় এটা আছে। এটার কারণ হচ্ছে কি? এ টু জেড সিস্টেমটা রাত জায়গায় হোক, দিনে পরিশ্রম করে হোক, কাজটা করছি ভাই। কেন করছি? একটা ভালোবাসা থেকে করছি। কারণ ওই সময় পর্যন্ত ছিল ডেস্টিনিটা ব্যাক করুক, জেটুডের ব্যাক করুক, নিজেদের কিছু লাইব্রেরি আছে, ওকে ডাক করুক। বাট এখন টোটাল কনসেপ্ট ক্লিয়ার, কেউ কোনো লাইবিলিটিতে নেই, কেউ কোনো লাইবিলিটিতে যাচ্ছে না, সবাই সবার অবস্থানটা ধরে রাখতে চাইছে। যেহেতু সবাই সবার অবস্থান ধরে রাখতে চাইতেছে, তাহলে আমিও চাবো আমার অবস্থান ধরে রাখতে। আমার ডিমান্ড আমি তৈরি করেছি, আমি যদি ডিমান্ড মতো আমার সাপ্লাই না পাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ অ্যানাদার অপশন। স্টিল 8 থেকে 10টা কোম্পানির অফার আছে। আমি রবিন যদি শুধু হাফ এলি, প্রত্যেকটা কোম্পানিতে 50 আপ আমার স্যালারি হবে, 50 আপ। অলরেডি আমি 5টা কোম্পানি কনসালটেন্সি করি, ইচ কোম্পানি থেকে আমি 7 থেকে 10,000 টাকা করে পাই। আপনাকে বুঝতে হবে আমার টাইমের ভ্যালু আছে। এখন আপনাদের যদি আপনারা টাইমের ভ্যালু না মানে দেবেন, আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা নিজেদেরকে ছোট করে রাখেন না, আপনারা আপনাদের ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করেন। আপনি তখনই ভ্যালুয়েবল হবেন যখন আপনি আপনার ভ্যালুটা বাড়াইতে পারবেন। পরিবারের উপরে এসে বিরক্ত হয়ে গেছিলাম আমি, যে উনি এত মানে ওনাকে ফোন দিতে বলে বিরক্ত হয়েছে। আরে ভাই কিসের টাইম আছে? 1টা টাকা দেয় না, 2টা টাকা দেয়, এত সাপোর্ট দেওয়ার টাইম আছে? নিজের কাম আগে, তারপর সবকিছু। থাক না, 15 দিন পরে ম্যানেজমেন্টকে বলুক না এরা তো কোনো কাজ করতেছে না, ম্যানেজমেন্ট আমাদের বলবে যে ভাই আপনারা তো সঠিকভাবে কাজ করতেছেন না, তখন আমি বলবো টাকা দেন। অথবা 130 দিন আমার কাছে ফোন দিতে বাধ্য, মানে মানা করে। আমার তো এত নাই ভাই, আমার এত ফরকানি দরকার নাই যে আমি এদের কাম আমার করে দিতে হবে। আমার 1টা টাকা দেয় না। শাহিদ ভাই পাগল হয়ে গেছিল যে জয়েন করলেন, আমি কি লিখে কই নি শাহিদ ভাই? আমি জানি না আমার টিমের কার কি অবস্থা। এবার এক জায়গায় কাজ করে অসুবিধা কি? বিটুকে অ্যাসোসিয়েটদের টাকা দিব না, এটা তো আমি জানি, কারণ তাদের কমিটমেন্ট আমি বারবার জানি। এখন কেন আসি লাগে, কারণ হচ্ছে এটাকে বেহাত হইতে দেয় নাই। 2021 সালে যদি আমি আর রনি ভাই যদি এই কোম্পানি সফটওয়্যার না ধরতাম, আপনাদের হাতে আজকের এই মিটিং চলতো না ভাই। ঠিক আছে? সামনে পিছে আপনারা যে যত কথা বলছেন সব কথাই আমাদের কানে আসছে, কে কারে কোন জায়গায় কথা বলছে।
বাট আপনি চিন্তা করে দেখেন 2021 সালে যখন পান্না স্যার এই দায়িত্বটা বাদ দিয়ে দিতে, সেদিন রনি ভাই আর শেখ রবিন যদি এই দায়িত্বটা না নিত, আপনার সফটওয়্যারটি তাড়াতে থাকতো। ওই যে মাল্টিপারপাস সফটওয়্যার গেছে না আজিম ভাইয়ের ছেলের কাছে, ওই রকম কোন এক ছেলের কাছে চলে যেত, যে সফটওয়্যার এবং ডাটাবেস সব চলে যেত। আর আপনার হাতে কি থাকতো? লাড্ডু ভাই। এখন শাহিদ ভাই, ইউসুফ ভাই কিছু বলে। আরে ওরা কি বলবে, আমি বলি ওরা ওদের আমি আপনাকে মানুষ ওরা কি বলবে আপনি কিছু বলবেন না। এখন পর্যন্ত, আমি বলি এখন পর্যন্ত আমার টাকাটা লাইবিলিটি কেউ নিতে পারেনি ভাই আমার প্রতি মাসে যে টাকাটা ছোট টাকাটা দেওয়া লাগে। রনি ভাই আপনি একটু চুপ থাকেন, আমি এই দুজনের কাছে জানতে চাইছি এদের এখন রিক্রিয়েশন বলেন আপনারা এই যে 21 সালের পর থেকে যে ডেভেলপমেন্ট লাইক দিলাম না ভারবাল একটু বলেন, শুনি আপনার অন্তত মনে একটু শান্তি পাই। না ঠিকই তো আছে, মানে বিষয়টা হচ্ছে যে পান্না স্যার চিন্তা করে যে আমি একটা জিনিস তৈরি করছি অথবা আমি একটা জিনিসের সম্পৃক্ত ছিলাম, মানে আমারে ছাড়া কোনো কিছুই হইব না, এরকম একটা কিছু চিন্তা করে, কথা বলছেন, এটা আসলে ঠিক না। আজকে ওই যে আজম ভাই ছেলের কথা শোনার পরে বুঝলাম যে আসলে কোনো কিছু কারোর জন্য অপেক্ষা থাকে না, এটাই স্বাভাবিক। আর এই যে রনি ভাই আর রবিন যেটা বলতেছে আর কি, রনি ভাই অ্যাকচুয়ালি রনি ভাই, বিশেষ করে রনি ভাই, আমি যতটুকু জানি অল টাইম দাদার সাথে একটা কমিউনিকেশন, ভালো গুড কমিউনিকেশন, মানে আমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটা দাদার পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই মনে হয় রনি ভাই, আমার কাছে মনে হয়েছে মানে সেলুট জানাই যে রনি ভাই জিনিসটা ধরে রাখতে পারছে। পাশাপাশি রবিন, আমি রনি ভাই কারে নিয়ে কাজ করছে এতটুকু জানি না, বাট আমি যতটুকু জানি যে রানা রবিন যে নিয়ে কাজ করছে, এটা ঠিক আছে। আমিও ছিলাম, আমি সরাসরি ছিলাম, সেটাই বলতেছি আবার তুমি সরাসরি তো ছিলা ইয়ের পান্না স্যার চলে যাওয়ার পরে, তোমার আমি সরাসরি কাজ করাইনি। আমার বলতে দেন, এখন আমি যতটুকু দেখছি রনি ভাই যদি দাদার সাথে গুড রিলেশন অথবা গুড কমিউনিকেশন না রাখতো, দাদা বিলিয়ন মানে এই সফটওয়্যার নিয়ে দাদা পড়ে থাকে না। দাদা প্যারিস বিশ্বব্যাপী কাজ করে, দাদা এখানে আসতোই না, শুধু রনি ভাইয়ের রিকোয়েস্টে এটা আসতেছে। কিন্তু এই মূল্যায়নটা আমার কাছে মনে হয়েছে যে এটা মানে কোন একজনের পক্ষ থেকে এটা মূল্যায়ন হয় নাই, আমার কাছে মনে হয়েছে। যাক, এটার নাম প্রকাশ করার দরকার নাই। যাই হোক, তো যেইভাবে আসলে এখন যদি না পারি, আসলে এখন যদি না আদায় করে নিতে পারি, আর কিছুই আদায় হইব না। ওই যে একটা কথা আছে না, মানে কোনো একটা সময় আমরা কেউ বলছি যে আমার 5,000 হলেও চলবো, 10,000 হলেও চলবো, কিন্তু এখন এটা জিনিসটা আর সম্ভব না। ঠিক আছে, কথাটা আমি কেন বলছি এটা রনি ভাই ভালো বুঝছে আর কি। যাই হোক, এই আর কি আমার মন্তব্য হচ্ছে এতটুকুই। রনি ভাই বলবে, আমরা বুঝি, আমরা বউ আছে বলা পার না, যদি আমি 500 টাকা করবো না, অনেক খালি 20 টাকা হইলে চলবো না। সাইদ ভাই সেম অপিনিয়ন আপনার কাছে যাচ্ছি না, বাস্তব কথা হইলো যে আপনারা ডিটু অ্যাসোসিয়েটসে অনেক পরিশ্রম করছেন, যেটা আমি দেখছি। না না, চেহারা দেই শাহিদ ভাই, চেহারা দেখাইতে চেহারা দাড়ি শেভ করি না রে ভাই, লাগবে না, দাড়ি শেভ করি না, দাড়ি এর জন্য এই আপনাদের ভূমিকা অনেক, রনি ভাই, রবিন ভাই, রানা ভাই, আপনারা আসলে শেষ মুহূর্তে ডিটু অ্যাসোসিয়েটসের জন্য যা করছেন এটা আসলে কেউ ভুলতে পারবে না, কারণ আপনাদের অবদান অনেক বেশি। পান্না স্যার তো সাইডে দিল, পান্না স্যার তো সাইডে দিল আপনাকে উপরেই, আপনারাই তো করলেন সবকিছু। পান্না স্যার তো সাইডে দিয়ে আপনাদের উপরে ছেড়ে দিল না, আপনারাই তো ভূমিকাটা রাখলেন। এটার এর চেয়ে বড় ভূমিকা কে রাখতে পারে ওই দুঃসময়ে? এটাই তো অনেক কিছু। সাইদ ভাইয়ের কাছে আমার একটা মানে একদম ইন্ডিভিজুয়াল প্রশ্ন, এখন আপনি কি করতেছেন? আমি আপাতত একটা আইটিতে আছি, গুলশানে, নিকেতনে। আচ্ছা, ডোন্ট মাইন্ড, দেখেন আমরা ছোট বড় এখনো মানে 6-7 বছর একসাথে কাজ করে ফেলছি, আপনার যে স্যালারি ওইখানে পাচ্ছেন ধরেন 20 থেকে 30 এর মধ্যে, একটু বেশি পাইতেছি মাশাআল্লাহ। তাহলে আমি আপনাকে এটা শুনতে বলতেছি 30 থেকে 40 এর রেঞ্জে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কি মনে হয় যে ব্রিলিয়ান্ট মিডিয়া আসলে আপনি ওই রেঞ্জে পাবেন?
এখন এটা তো ধরেন বাস্তবে আলোচনা করলে না বোঝা যাবে, যদি দেখি যে ওরকম আলোচনা হয় না তাহলে তো অন্য হিসাব। আপনার মনে কি হচ্ছে সেটা আমি শুনতে চাইছি। এর নিচে আসলে তো আপনার সম্ভব না। আমি আপনাকে আবার প্রশ্ন করছি। দাদা ভাই সোজাসুজি পাবেন না, আপনি সোজাসুজি পাবেন না, বাদ দেন। হ্যাঁ, এখন 30-40 রেঞ্জে যদি স্যালারি না পান, হ্যাঁ, আপনি এখানে আসবেন? কখনোই না। ওকে, ফাইন। এবার আমি আপনাদেরকে বলি, রবিন ভাই, রনি ভাই আবার রবিন ভাই দুজনে আমার মানে শেষ সময় যে কথাটা বলতেছেন, তখন রনি ভাইয়ের জন্য আমি কি ফাইট দিছি, রবিন ভাইয়ের জন্য আমি কি ফাইট করছি আমার জায়গাতে, কারণ আমি ওখানে স্থানীয় না। ঢাকায় আমি স্থানীয় হলে একটা বিষয় ছিল, আমি স্থানীয় ছিলাম না, যার কারণে আমার সার্ভাইভালটা একটু ডিফিকাল্ট ছিল। আর সময়টা আমার খুব খারাপ গেছে, 19-এর পর থেকে আমার খুব স্ট্রাগলের অনেকগুলো স্টেজ গেছে। এই জন্য কথাটা এই জন্য বলতেছি, এখানে আমরা যদি চাই আমরা টিম চালাইতে পারি, উই ক্যান ডু, উই হ্যাভ এবিলিটি, এটা আমরা প্রুভ। হ্যাঁ, তো এখন যদি শুধুমাত্র কারো ইগো, কারো বুঝের সমস্যা, কারো মানসিকতার সমস্যার কারণে যদি আমরা আবার ঠকতে হয়, আমরা যদি মানে লুজার হইতে হয়, তাহলে ভাই মা পোসাই দো আউসাই, বিলিভ ইট অর নট। এখন না না ঠিক আছে, এখন বর্তমান দাদা ভাই আমি বলি শাহিদ ভাই, আমি একটু শর্ট করে দিই। জি, এমডি স্যারের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে আমাদের, ডেডিকেশনের অভাব নাই। প্রপার স্যালারি যদি না দেয়, উইদাউট স্যালারিতে যত সাপোর্ট আছে সব দিবে, বুঝতে পারছি? বুঝছি, কিন্তু প্রপার স্যালারি না দিলে স্যালারি নেব না, সেটা আমাদের আদায় করে নিতে হবে, এটা বলতে হবে সবাইকে যে স্যার আগে যা যাওয়ার হয়েছে, এখন বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে যে বাজার দর, সেই অনুপাতে চিন্তা ভাবনা করে স্যালারি ধরে দিয়েন, কারণ ডেস্টিনিতে সবসময় কিন্তু পুরাতন স্টাফরা অবহেলিত থাকে। আচ্ছা, আমি রনি ভাই, ইউসুফ ভাই, মানে আমি বলছি, রবিন ভাই যেহেতু আমার সাথে কাজ করে গেছে, আমি আপনাকে মানে 4 জনের একটা মতামত চাইতেছি, প্লিজ এটা খুব পার্সোনালি নেবেন না, আমি অপমান করতেছি এরকম ভাবার দরকার নেই। শাহিদ ভাই, আপনি কত স্যালারি নিয়ে আসবেন? আপনার মিনিমাম তো ধরেন আশা তো থাকে ভালোই, এখন আপনার মিনিমাম তো ধরেন মিনিমাম স্টেজটা বলেন, 5-এর রেঞ্জে বলবেন, ধরেন 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50 এরকম রেঞ্জে বলবেন, বা 50 থেকে 55 এরকম রেঞ্জে বলবেন। 50 তো আপনার অ্যাকসেপ্ট করি, এখন এর উপরে যত যায় 50, মিনিমাম 50 আপনি আপনার কত হইলে আসবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি শাহিদ ভাইয়ের কাছে উত্তর পাইছি আমি, 50 হইলে আসবেন। ইউসুফ ভাই কত হইলে আসবেন? মুদ্রা বলেন। এই স্পিকার আপনার ইয়ে করা, মিউট করা, ইউসুফ ভাই মিউট করা। 45 থেকে 55। 45 থেকে 55, ওকে। রনি ভাই কত হইলে আসবেন? 5 থেকে 10। ওই আপনি ওইটা 5,000 থেকে 10,000 কি বলবো, বড় এমএলএস এর বেতন এর চেয়ে বেশি হয়, চুপ না। না আপনাকে তো আমি আপনাকে আগে দাদা ভাই শুনে, আপনাকে অ্যাভেলেবল হিসেবে আমরা অ্যাকসেপ্ট করছি না ভাইয়া, আপনার থেকে কি জয় বলেন না, কারণ আছে ভাই। আমি দেখেন, এমনি উনি একজনের উপর ছেড়ে দেবো না তো, জায়গা থেকে দেওয়ার একটা অপশন আছে ভাই। ভাই আমার যা রেশিও, মানে 2000 লিমিটেডে আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করেছিলাম, ওটা তুই আবার ছেড়ে দিছি। এইটার কারণে ছেড়ে দিছি ঠিক তা না, আমার এখানে ভালো লাগতেছিল। যাই হোক, আমার এখন সব মিলে আমাকে প্রায় 50+ দিতে হবে, না হলে আমি থাকবো একদম মিনিমাম। হ্যাঁ 50+ মিনিমামই বলতেছি, 50 নিচে আসলেও আমি নাই, 50 নিচে আসলে আমি নাই। কারণ আমি প্রথম কথা হচ্ছে, আমি যদি যেমন আপনার অফিস পেয়েছি অনেকে, আমি অফিসে বসবো না সর্বপ্রথম প্রায় যাই, আমার সাপোর্টটা ক্লায়েন্ট। মানে আপনি যেমন দেশের বাইরে অ্যাব্রোড থেকে দিচ্ছেন, আমি অ্যাব্রোড থেকে দিই, কারণ আমার বসা সম্ভব না। এর একটা কারণ হচ্ছে, আমার নেক্সট টার্গেট হচ্ছে মানে ইন 2025 এর মধ্যে আমার টার্গেট হচ্ছে মিনিমাম 50 লাখ, মানে আমার আর্নিং, বুঝতে পারছি। আর 2026 এর মধ্যে আমার আর্নিং এর হচ্ছে
মানে 25 to 50 crore। তো আমি সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে থাকছি অ্যাকচুয়ালি, বুঝতে পারছি। আচ্ছা তো সাপোর্ট দেওয়ার জন্য এখন এটাও যদি আপনি করেন, বলেই দিই মোটামুটি ভাবে আমার এই অনলাইন সাপোর্টের উপরে যদি আমাকে আপনারা অনারিয়াম যদি বলেন, যদি আমাকে 70 আপ দেন, আমি আপনার সাথে মুভ করতে পারবো। আদারওয়াইজ আমাকে দেওয়া সম্ভব হবে না, কারণ কি, এই যে আপনাকে যে আমি 2 ঘন্টা টাইম দিচ্ছি এভরিডে 2 ঘন্টা টাইম দিচ্ছি মিটিং এর জন্য, কারণ মিটিং এর 1 ঘন্টা থেকে আমার প্রিপেয়ার হতে হয়, আমাকে প্রতিদিনই একটা মিটিং স্কিপ করতে হচ্ছে, যার কারণে আমি দেখলাম যে আমার যে উইকলি যে ইনকাম আছে সেখান থেকে নিয়ার অ্যাবাউট 10% আমার ইনকামটা কম হচ্ছে। আমাকে তো বুঝতে পারছি, তো আমার অলরেডি লস হচ্ছে। আমি লস করে এই মিটিংটা কেন হোস্ট করছি, ফাইনালি কোন পর্যন্ত যাচ্ছে। আবার যখন আমি এক্সিকিউশনে যাব, আমি যেখানে থাকি কাজটা আমি যে অফিসে বসে করি, কাজটা তো আমাকে এখান থেকে তো কাজটা করতে হবে, তাই না? তো আমি এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি অনলাইনে যদি আমাকে সারা আমি বসা বসতে পারি, আমি কোনো জায়গায় বসতে পারবো না, কারণ আমার আলাদা ভিশন আছে, ফিউচার আছে। আমি এমপ্লয়ি হিসাবে লাইফ টাইম থাকতে পারবো না। আই উইল বি আই এম স্টিল নাও আই এম এন্টারপ্রেনার, বুঝতে পারছি। আমার কথা হচ্ছে আমি 7 to 10 8 ডিজিটের মানে যে আমার যে ইনকাম, এটাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ 2026 1 crore to 99 crore, বুঝতে পারছি। ওকে বস, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, বিশেষ করে রবিন ভাইয়ের প্রশ্নটা করতেছি। আমি যদি আপনার ধরেন বিফোর 2025 এর ক্লোজিং এর আগে যদি আমি বাংলাদেশে আপনার কাছে কোনো জব চাই, আপনি আমাকে কত দিতে পারবেন? সাথে যদি আসেন, আমার মানে যদি আপনার আমার কোম্পানি যখন ফর্ম করি, আমি আপনাকে অবশ্যই 1 লাখের উপরে আমি আপনাকে স্যালারি দিতে পারবো, বিকজ আপনার ডেডিকেশন আমি জানি। আপনার ডেডিকেশনের মানে ব্রেইনের থেকে আপনি যেটা দিবেন, নিজের দিলে থেকে যেটা দিবেন, সেটা হয়তো আমি প্রাথমিকভাবে দিয়ে ফেলতে পারবো, বুঝতে পারছি। কারণ হচ্ছে কিছু লোক আছে শুধু এমপ্লয়ি, টাইম আসে সকাল 10টায় আসবে, মানে সন্ধ্যা 6টায় চলে যাবে, কিন্তু আমি আপনি আমরা তো এরকম না। আমরা তো মনের ভেতর থেকে কাজ করি, নিজের ব্রেন দিয়ে ফোকাস করি, বুঝতে পারছি আপনাকে। আমি অ্যাজ এ বিগিনার কোম্পানি হিসাবে আপনাকে 1 লাখ আমি অফার করতে পারি, অ্যাকচুয়ালি আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন দ্যাটস আপ। এবার বাকি 3 জনের কাছে আমি বলতেছি, 3 জনই আমার সিনিয়র কলিগ। যদি আমার কাছে আমার মানে এরকম অফার থাকে, তাহলে আমি কততে আসা উচিত? সাইদ ভাই, ইউসুফ ভাই। তাহলে তো 1 লাখ টাকার উপরে। 15,000। ঘন্টায় তুমি বিএমএল জয়েন করেছিলে 5,000, একদিন পরে 3 5 15,000। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একদম আপনাদের সামনে বলে রাখি, রবীন্দ্র আপনি প্রিপারেশন নেন। আমি বেশি দিন মানে বাইরে স্টে করতে চাচ্ছি না। যদি ইউরোপ আমেরিকা হইতো তাহলে আমি বেশি দিন স্টে করার প্ল্যানিং ছিল। সৌদি আরব শুধুমাত্র আল্লাহর ঘর আছে বা এটা পবিত্র জায়গা, এই জন্য আমি এখানে আসছি এবং স্টে করে আছি। আরো কয়েকবার করার ইচ্ছা আছে, আমরা এর মধ্যে আমি ইনশাল্লাহ সেরে নিব। আপনি ওই প্রিপারেশন নেন। যদি আমাকে ওখানে মূল্যায়ন না করে আমি ওখানে যাবো না। আই হ্যাভ নো ইন্টারেস্ট টু লুজিং মাই ভ্যালুয়েবল টাইম, কারণ এটাই আমার মানে শেষ সময়ের সূর্যাস্ত টাইম চলতেছে এখন। ঠিক আছে রবিন ভাই, অ্যাটলিস্ট মিনিমাম একটা রেঞ্জ আশা করি। ওই রেঞ্জে যদি না হয় তাহলে ভাই মাফও চাই, দোয়াও চাই, যা আছে আপনাদের কাছে সবই মানে সাদের কাছে সব হ্যান্ড ওভার করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে কালকে বসেন যদি আপনাদের বসার প্রয়োজন মনে করেন, আর কালকে সুন্দরভাবে আমরা তুলি। এবং একটা জিনিস মনে রাখবেন, যতই রাগ ভাগ আসুক, আমাদের পয়েন্ট কিন্তু শাহিদ ভাই, ইউসুফ ভাই, রানা ভাই, শেষ করি একটা আপনার কারেকশন দেই। যদি সঠিক মূল্যায়ন না হয়, আপনার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, আছে মানে আমাদের কাছে কিছুই নাই। আমি তো বাইরেই আছি, আমাদের কারো কাছেই কিছু নাই, সব কিছু দাদার কাছে। ঠিক আছে, আজকের জন্য রাখতেছি মিটিংটা। তবে আগামীকালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নেন, ডিসাইডেড করে নেন, কারণ ক্যারিয়ার প্ল্যানিং অনেক কিছু। আগামীকাল হচ্ছে আমাদের অবস্থা, এটা ক্লিয়ার করো। সেকেন্ড হচ্ছে দাদার বিষয়ে যে বিষয়টা, পেমেন্টের ব্যাপারটা, কারণ আমরা এতটুকু জানি, তারকে যদি দাদা যদি মিনিমাম একটা অ্যামাউন্ট না দেওয়া হয়, তাহলে দাদা বিষয়টা ওইভাবে মূল্যায়ন করবে না। ঠিক আছে?
এটা হলো স্যারের মানে স্যারের সম্মানার্থে, এটা আমাদের সাজেশন। স্যারের সাথে সরাসরি কথা আমি সেম কথাটাই স্যারকে বলবো না, যে স্যার অনেক আছে সেক্ষেত্রে কিছুদিন আপনার কমে যাবে না, বরং আপনার সম্মানটা রাখার জন্য আপনি এটা করতে হবে। দাদার পেমেন্ট আসলে করা উচিত, দাদার অনেক গ্যাপ পড়ে গেছে। দাদা যেভাবে হ্যাঁ, আগ্রহ আমাদের নিয়ে, স্যারের সাথে যখন মিটিং থাকবে আমাদের জি, এই জি। কথাগুলো আমরা যাতে আমরা দাদা আসলে খুব ভালো মানুষ, অন্য কেউ হলে এখানে অন্যরকম সিচুয়েশন সৃষ্টি হতো। ভাই হ্যাঁ দাদা ভালো বিজনেসম্যান। শোনো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার কালকে মানে পুলিশ হয় নাই, অথবা স্যার আমাদেরকে ক্লিয়ার করতে পারতেছে না, আমরা আগে স্যারের কাছ থেকে শুনি যে স্যার আমাদেরকে কি নিয়ে দিতে পারবে এমডি স্যারের কাছ থেকে, অথবা স্যার ব্রিলিয়ান্ট মিডিয়া থেকে আমাদেরকে কি অফার করতেছে, এটা আমরা আগে শুনি, তারপরে আমরা আমাদের ডিমান্ড অ্যাজ এ এমডি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে স্যার আমাদের কতটুকু মূল্যায়ন করতে দেয়। 70 টাকা পার ঘন্টা। না রবিন, আমি ঠিক আছে কিনা মানে কথা তো এটাই, তাই না? একদম। স্যার আগে কি মূল্যায়ন করে সেটা দেখি, তারপরে আমরা আমাদের ডিমান্ড বলবো। 70 টাকা পার ঘন্টা করবি না করলে বিদ্যা 70 হইলে স্যারে কয় 500 ঘন্টা, 500 35,000 টাকা দিয়ে তো নাদিমের স্যালারি হইব না। নাইলে করিস না। সেটাই 70 টাকা এখন বলে 14,560 টাকা আছে, 208 ঘন্টা ওয়ার্ক আওয়ার। না স্যার এভারেজ 500 বললো না, এই জন্য আজকের জন্য অলরেডি টাইম ওভার। তো কালকে আপনারা ওভাবে পয়েন্টটা তুলেন, আমরা ইনশাল্লাহ যদি আরো আলোচনা করা লাগে এই গ্রুপে পয়েন্ট থাকলে শেয়ার করেন, ইনশাল্লাহ দেখে নিব, পরামর্শ দিব, সমস্যা নেই। আমি নিজে এই রাখা তোমার দোকানে কি বেচা কেনা হয় না? ওই শার্টটা কয়দিন ধরে দেখতেছি। ভাই আমি একটা স্যাম্পল আমরা একটা বিক্রি করি নাকি, আমাদের ওইটা দেখে আমি কার্টুন শেষ হয়ে যায়, লট শেষ হয়ে যায়। হ্যাঁ, ওই শার্টটা ওই জায়গায় আছে এই কয়দিন ধরে। বেচা কিনা হয় না, কিছু না, এই জন্য বেতন দিতে পারতেছে না। কার? আমার বেতন বকেয়া নাই, আমার বেতন বকেয়া নাই। জি না, আমাদের কিছু পাঠাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রানা ভাই না এটা তো আমাদের পাইকারি, তো ওগুলো কয় ঘন্টা ডিউটি করেন? 8 ঘন্টায় ডিউটি করেন নাকি? না ডিউটি একটু বেশি ভাই, ফরেনে ওই 8 ঘন্টা ডিউটি তাই না, 12 ঘন্টা। খাওয়া দাওয়া কোথায় করেন? পাকায় খাই। খাওয়া দাওয়া আপনাদের বাড়িতে, আর বাড়ির খাবার খাই আপনাদের বাড়ি থেকে যাই না রেস্টুরেন্টে খায় নাকি বাসার থেকে খান? অফিস টাইম ওভার, কালকে বাসাতেই নিজে রান্না করে খাই, রেস্টুরেন্টে সবসময় খাই পোষায় না, ও। খাই সময় না। সাইদ ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি আচ্ছা, আল্লাহ হাফেজ। সাইদ ভাই, জি ভাইজান। ভাবি বানায় আর আপনি ডেলিভারি দেন, ওটা কি অবস্থা? কি ভাবি বানায় আর আপনি ডেলিভারি দেন, ওটা কি অবস্থা? ও এটা আছে, ভেরি গুড। এই আর কি। শাহিন ভাই জি কত জায়গায় রইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখেন বিষয়গুলো বুঝেন, ঠিক আছে? আমাদের কত হচ্ছে ভাই, না আমরা সবাই খোলামেলা আলোচনা করবো নি স্যারের সাথে। আমরা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি প্রত্যেকটা ব্যক্তিকে, কিন্তু প্রফেশনের জায়গাতে আপনাকে বি প্রফেশনালি হতে হবে। না না ঠিক আছে, আমরা সবাই ইনশাল্লাহ খোলামেলা আলাপ করবো নি স্যারের সামনে, স্যার কি বলে শুনবো নি। আমরা প্রত্যেকটা ব্যক্তিরই আর টাইম এখন কালকে কি দাওয়াত, কি দাওয়াত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আপনাদের আসতে বসি, অনেকদিন যাবত একসাথে বসি না, একটু হালকা পাতলা কিছু বুফে, বুফে খাবার। বুফে না, বুফে কালকেই না, নেক্সট টাইম কোনো একদিন খাওয়াবো ইনশাল্লাহ আপনাদের। বুফে তো খাওয়া যেতেই পারে। আমার আসলে আগামীকালকে সকাল 10টা থেকেই মূলত হচ্ছে ধানমন্ডি একটা বুফে প্রোগ্রাম আছে 4টা পর্যন্ত। ওটা শেষ করে আমার রাস্তায় তো হয়তো 6টা বেজে যাবে, মানে আপনার ইয়ের দিকে কি বলে আপনার তালতলার দিকে, এই জন্য আপনাদের প্রায় 6টা থেকে 6:30 7টার মধ্যে বলবো, ঠিক আছে? আসেন কালকে দেখা হবে ইনশাল্লাহ, যারা আসেন কথাবার্তা বলি আসেন। রনি ভাই আমার নিয়ে যান। আইসি বাসুদা, উনি আমারে নিয়ে যান। হ্যাঁ আপনার বাইক নিয়ে রনি ভাই বাসার সামনে আমার বাইক আছে তো, 2 লিটার তেল লুকিয়ে নিয়ে যাবো, আর টাকা লাগবে। তাহলে এক কাজ করে নিসুব ভাইয়ের বাইক নিয়ে এসে বুঝলেন। গাড়ি আছে, বাইক আছে, তারপর রনি ভাই নিয়ে যান। কি করতে বলবো? তাহলে এক কাজ করে নিসুব ভাইয়ের সাথে একসাথে এসে পড়ে, নিসুব ভাইয়ের বাইক আছে। কার?
ইসুফ ভাই কিশোর বাইক জীবনে বেশি চলবো হাফ কিলোমিটার যেদিকে 3 বার স্টার্ট বন্ধ করে। কালকে তবে একটা জিনিস করা যেতে পারে, তার সাথে যখন আমরা কথা শুরু করি আসলে কে কথা শুরু করবেন কালকে আমরা কথা বলে দেবো যে আসলে কার করা দরকার। আমরা তো স্যারকে যে স্যার আসলে ব্রিলিয়ান্ট মিডিয়ার কথা তো বলেছে, অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট মিডিয়ার দায়িত্ব যদি সবকিছু দেয়, বর্তমান বাজার অনুসারে আমাদের যে চাহিদা বা স্যালারি যে একটা বিষয় থাকে, আমাদের এটা কভার করা আসলে সম্ভব হবে কিনা ব্রিলিয়ান্ট মিডিয়ার পক্ষে একটা বিষয় আছে। আমরা এটা নিয়ে যদি তুলি তখন মনে হয় স্যার রিভিউটা বলতে পারবে। না, এইভাবে শুরু করতে হবে স্যারের সামনে। এর একটা ব্যাপার, কারণ স্যার তো সম্মানীয় মানুষ আমাদের কাছে। আমরা আমাদের খোলামেলা আলোচনা করলাম, মুখে দাগ খুব হয়তো অনেকের খুব থেকে অনেক কিছু বলছি, আমরা হয়তো শুনছি, এটা কোনো ইস্যু না। ফাইনালি যে বিষয়টা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে দুজনই আমাদের নিয়ে অনেক ভালো চিন্তা ভাবনা বা ভাবে বা চিন্তা ভাবনা করে, এটা মাথায় রেখে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। আমরা যাতে কাউকে ওই কষ্ট না দিয়ে ফেলি একটা ব্যাপার, ঠিক আছে? প্রফেশনাল লাইফটা একটা জিনিস, আর যাদের মাধ্যমে কিছু শিখছি, কিছু বুঝছি, কিছু বলছি, এই জিনিসগুলো মাথায় রেখে, কারণ কিছু না কিছু আমরা কিন্তু প্রত্যেকের কাছ থেকে শিখছি, তাই না? তো সেটা মাথায় রেখে আমরা কথা বলবো, অন্তত আমাদের কথায় যেন ওই কষ্টটা কেউ না পায়, ভাবনাটা যেন এমন হয় যে তার জন্য আমরা ভাবছি। আইছে মিজানুর রহমান আজারি আইছে। না, আমি কি বলছি তাই ভাই, হ্যাঁ, ভালো কথা বলছে তো। ভাবনাটা যেন এমন হয়, কারণ সেও তো অ্যাকচুয়ালি আমাদের মতো এমপ্লয়ি, হি ইজ নট এ ওনার, হি ইজ এ ডামি ওনার, তাই না? তাহলে আমাদের জন্য ভাবলে তার জন্য ভাবতে হবে, আবার তার জন্য ভাবলে আমাদের জন্য ভাবতে হবে, এটাই তো সিস্টেম। আমরা তখনই মূলত সবাই সবার জন্য ভাবতে পারবো এই জায়গাতে ব্রিলিয়ান্ট মিডিয়ার এমপ্লয়িরা বন্দী। মানে ওই যে লাস্ট কথাটা বলছো না, যে তার জায়গা থেকে তার জন্য ভাবলেও আমাদের জন্য ভাবলেও, মানে এটা মিলাইতেছো না, এই জায়গায় আমরা বন্দী, সত্যি কথা। হ্যাঁ, ওই জায়গাটা যদি আমরা বুঝে ফেলি তার কথায়, তখন আমরা আমাদের মতো করে আমরা কি করতে পারি, বুঝাতে পারছি এটা। আর এটা তখনই আপনার পক্ষে সফল হবে যখন আপনার একটা টিম থাকবে মাথায় রেখে। মানে যে থিওরিটা অ্যাকচুয়ালি 2021-19 সালে হয়েছিল, যে একটা টিমকে ভেঙে তছনছ করে মনে করেন আরেক জায়গাতে নিয়ে গেছে, তখন যদি আমাদেরকে ওইভাবে না পাঠানো হতো বা আমাদের নির্দেশ দেওয়া না হতো, তখন কিন্তু আমরা কিন্তু সবাই একটা সময় পুনর্বাসন কোনো না কোনো ভাবে একটা লিড হইতো, তাই? তো সেই বিষয়টা যাতে, হ্যাঁ রনি ভাই, আমরা তো জানি যে কেন হয়নি, তাই না? জানি তো। তোমরা গেছো তোমরা 50 করে পাইছো, আর আমাদের বেতন আরো কমে গেছে। আমি তো সেটাই বললাম, আমরা গেছি বা আমাদের পাঠাইতে যেতে করছে, সেটা যদি সবার জন্য হইতো, অফারটা তো প্রথমে সবার জন্যই আসতো, তাই না? ওই একটা জিনিসের জন্যই তো, মানে ইগোর একটা ব্যাপার, যেটা ইগোটাই তো আমাদেরকে আলাদা করছে। না শাহিদ ভাই, ভুল বললাম ভাই? না ঠিক আছে। না না, ওই সময় তো আমরা আসলে পিছনে পড়ে গেছি। পুরো টিমটাই তো ডাকছিল স্যার। কষ্ট করলো না, তো ওই ইগোটা আসলে আমাদের দেখায় লাভ নাই। মেন কথা হচ্ছে আমাদের ভালোটা বুঝতে হবে, তখনই মূলত হচ্ছে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, আজকের মতো করে মিটিং রাখছি, অনেক সময় আলোচনা হলো আপনাদের সাথে। আমার মনে হয় আমার আসলে এটাতে মনে হয় লং টাইমই মনে করা যায় মনে হয়, তাই না রনি ভাই? হ্যাঁ, টাইমিংটা কি শো করছে আপনাদের ওখানে? না, শো করে না। না রনি ভাই, মুরগি সব ঘুমাইছে? মুরগি সব ঘুমাইছে আজকে আপনার? ঘুমাইবো না, মুরগি মানে ঘুমাই গেছে। এটা দিয়ে কল করো তাহলে মিটিংটা, তাহলে আর কাটাকাটির কোনো ঝামেলা থাকে। করে ফেলে তাহলে এটা তো কালকে আমি তোমার সঙ্গে কথা বলছি, প্রতিদিন আবার মাথার উপর দিতে হবে সকালবেলা, প্রতি সপ্তাহে একদিন যেতে হয় মাথার উপর। আপনাদের নবাবগঞ্জ কত দূর? আমাদের নবাবগঞ্জ এখান থেকে, আমার বাসা থেকে, এই দোহার থেকে? দোহার থেকে নবাবগঞ্জ একদম বর্ডার লাইন না, এক ক্লাসে যেতে পারে। আচ্ছা, যাইতে পারি, একদিন যাইতে পারি। ইউ আর ওয়েলকাম। আমি থাকবো কিনা জায়গাটা না, খোঁজ খবর নিয়েই যাবো নি আপনার। মাল থাকবে কেটা? না, নবাবগঞ্জ যাবো। সাথে মাল থাকবে কেটা? একা।
মারা দিতে যাবে। আর কোনো কথাবার্তা আছে তোমরা? আপাতত তো মিটিং শেষ হোক, ইনশাল্লাহ কালকে আবার কথা হবে না। আর বিকালে যদি আসি সন্ধ্যার পরে, রনি ভাই যদি আসেন একটু জানেন, ইসুফ ভাই যদি আসেন একটু জানেন, যদি আসেন তাহলে আসবো, নাইলে না আসলে আসবো না তাহলে। আচ্ছা, হিডেন গ্রুপে মেসেজ দিয়েন আসলে। ইন্ডিয়ান গ্রুপ ভাই, এটা হচ্ছে আমাদের এটা হলো আমেরিকান গ্রুপ। কি মনে ভাই? আচ্ছা, কেউ যদি আসেন মেসেজ দিন কিন্তু রবিন ভাইয়ের গ্রুপে। রবিন ভাইয়ের খালুর গ্রুপ। এই রবিন ভাই, কি বলেন? তাহলে আমি বেরোবো কটায়? টাইমিং এর উপর ডিপেন্ড করবে, আর সকালে ফোন দিন নেবে আপনার। ওকে, হ্যাঁ, আই উইল টেক্সট ইউ। একটা ফোন দিয়ে, ঠিক আছে? ফোন দিয়ে বেরোবে। তাই ভাই, জি, কেউ আসুক না আসুক, আপনি চলে আসেন। না সবাই আসলে ভালো লাগবে, একা আবার গেলে সবাই ফোন দিয়ে আসবেনি, যোগাযোগ করে আসবেনি তাহলে। ঠিক আছে। সাইদকে মুরগি খাওয়াবা, চলে আসবে। মাছ খেতে সাইদ যাবে না, সাইদ মাছ খায় না। তাই নি সাহেব ভাই? মাছ খাইবা না খাই যাবনি ইনশাল্লাহ, গেলে গল্প করবো, এটাই বড় কথা। মাছ খায় না সাইদ, আমি জানি ভাই। কে রনি? মুরগি। না না, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ দেখা হবে নি তাহলে সবার সাথে, হ্যাঁ যদি আসেন। ওকে, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়াও।